আসসালামু আলাইকুম। আমরা আবার ক্লাসে এসে পড়েছি। একটা মিনিট, আমরা একটু ক্লাসটা স্টার্ট হয়েছে কিনা দেখি, দেন শুরু করে দেব। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেছে। সব দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লাস স্টার্ট করে দিই। আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি এখনই। আমি আমার নিজের প্রোফাইল থেকে জাস্ট শেয়ার করে দিলাম। আপনারাও যে যেখান থেকে আসতেছেন কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে ক্লাস করতে বসে যান। খুব বেশি সময় নষ্ট করব না, এখনই ক্লাসটা শুরু করে দেব। খুব বেশি সময় নষ্ট করব না। আবার কালকের মতো আমরা খুব কম সময় কমেন্ট করব, আর ম্যাক্সিমাম টাইমটা আসলে ক্লাসে ইউজ করব। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমটা আসলে ক্লাসে ইউজ করব। শুরু থেকেই আপনারা থাকেন, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু শিখাইতে পারবো বলে আশাবাদী। আর অবশ্যই কাইন্ডলি যে যার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দেন, আশা করি সব কিছু দেখা যাচ্ছে। আমরা ক্লাসটা শুরু করে দিই। আমরা জাস্ট একবার ঠিক গতকাল যে জায়গায় শেষ করছিলাম সেইখান থেকে আজকে শুরু করব। জাস্ট কালকের কিছু কথা একটু রিভিউ করে নিই। আমরা শঙ্করায়ন নিয়ে পড়াশোনা করতেছিলাম। আমরা কালকে 5টা বেসিক শিখছি শঙ্করায়নের। কালকে আমরা শঙ্করায়নের 5টা বেসিক শিখছি। আমরা জাস্ট আমি একটু মিউট করে ক্লাস স্টার্ট করে দিই। হ্যাঁ, আচ্ছা, যদি সাউন্ড না শোনা যায় ভাইকে একটু জানাই দিয়ে, আমি আবার চেক করব একটু পরে। আচ্ছা, তাহলে শঙ্করায়ন নিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। আপনাদের মতো কমেন্ট করেন, আপনাদের মতো শেয়ার করেন। ভাইয়া জাস্ট পড়ায় তারপরে একটু চেক করবো। হ্যাঁ, আমি পড়াটা স্টার্ট করে দিই। আচ্ছা, আমরা কালকে শঙ্করায়নের 5টা বেসিক শিখছি। 5টা বেসিক শিখে শঙ্করায়নে পা দিছি। তো আশা করি সবার মনে আছে সবগুলা বেসিক। আমরা অরবিটালের পার্থক্য শিখছিলাম, আমরা হচ্ছে গিয়ে আপনার অরবিটালের পরিচিতি শিখছি, আমরা বন্ধন পরিচিতি শিখছি, তারপর আমরা অধিক্রমণের বেসিক শিখছি। দেন হচ্ছে সবার লাস্টে খুব সম্ভবত আমরা ওই আলু ভর্তার থিওরি শিখছিলাম, রাইট? আচ্ছা, আমরা আজকে শঙ্করায়ন SP3 থেকে, গতকাল SP3 আমি শেষ করে দিছিলাম, আজকে SP3 থেকে আবার শুরু করব, যাতে গতকালের ক্লাসটা যারা না দেখছে তারাও আজকে মোটামুটি SP3 থেকে শুরু করতে পারে। অবশ্যই আমরা কমেন্টের মধ্যে আগের ক্লাসের ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা আগের ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা করেন, তাহলে বেশি মজা পাবেন আশা করি। আর যারা অলরেডি জয়েন করছেন আগের ক্লাস না করে, তারা ক্লাসটা করেন, আশা করি বুঝাইতে পারবো, সমস্যা নাই। তো আমরা শুরু করে দিচ্ছি। আমরা যেই কাজটা করব, আমরা ফার্স্টে শিখবো হচ্ছে SP3। গতকাল একবার শিখছি SP3, তারপরেও আজকে SP3 শিখবো। দেখি SP3 লেখাটা দেখা যায় কিনা, SP3 লেখাটা দেখা যাচ্ছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, খেয়াল করি, SP3 দেন শিখবো হচ্ছে SP2, এরপরে শিখবো হচ্ছে SP। এই 3টা শিখে হচ্ছে আমাদের টার্গেট। এন্ড আজকে আমরা এমন কিছু শঙ্করায়ন দেখবো যেইগুলা পরীক্ষায় আসবে না, বইও নাই। এন্ড বারবার পরীক্ষায় আসবে না বললে আপনি হয়তো রাগ করবেন, বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে এমনভাবে শিখবো যাতে করে আমরা সব পারি। হ্যাঁ, এরকম ভাবেই আমরা শিখবো। হ্যাঁ, SP3 লেখা দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। SP3 বলতে কি বোঝায় আমরা শুরু করে দিই। তো আমরা কাজ করব কাকে নিয়ে? কার্বনকে নিয়ে, রাইট? তাহলে আমরা কার্বনের মাদার ইলেকট্রন বিন্যাসটা লিখে রাখি। কার্বন 6, তার মানে হচ্ছে 1s2 2s1 2px1 2py1 2pz1। এটা হচ্ছে আমাদের
কার্বনের ফাইনাল ইলেকট্রন বিন্যাসটা এক্সাইটেড অবস্থার ইলেকট্রন বিন্যাস এখন আমরা শুরু করে দিই। আমরা পড়বো হচ্ছে sp3। sp3 মানে কি, আমি বেশি সময় নিব না। sp3 মানে হচ্ছে একটা s আর হচ্ছে তিনটা p sp3 মানে একটা s তিনটা p। আচ্ছা, একটা s আর তিনটা p মিলে মিক্স হবে। এই একটা s আর তিনটা p কি হবে, মিক্স হবে। খেয়াল করি একটা s দেখতে কিরকম, এরকম। p তিনটা মানে কি, px py pz, তার মানে x অক্ষ বরাবর একটা p, y অক্ষ বরাবর একটা p, z অক্ষ বরাবর একটা p। এই যে চারটা জিনিস মিক্স হয়ে যাবে, খেয়াল করি চারটা জিনিস মিক্স হয়ে যাবে মানে চার টাইপের আলো মিক্স হয়ে যাবে। এখন নতুন সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হবে, রাইট? আচ্ছা, তাহলে নতুন সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো দেখতে কিরকম হবে, সবাই সেম দেখতে হবে। সবাই সেম দেখতে হলে এরকম টাইপের হবে, সবাই সেম দেখতে। তাহলে খেয়াল করি এরা হচ্ছে আমাদের পুরাতন অরবিটাল, আমি পু লিখলাম, পুরাতন অরবিটাল। এরা হচ্ছে আমাদের নতুন অরবিটাল, এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, আর এরা হচ্ছে আমাদের পুরাতন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই চারজন মানে কি, চারজনের মধ্যে কি ইলেকট্রন আছে না? খেয়াল করেন এই যে s এর সাথে একটি ইলেকট্রন, px এর সাথে একটি ইলেকট্রন, py এর সাথে ইলেকট্রন, তার মানে সবার মধ্যে কি আছে, একটা করে ইলেকট্রন আছে, রাইট? আচ্ছা, তাহলে ইলেকট্রনকে কি জানি করে, বিকর্ষণ করে। তাহলে চারজন মিলে একটা 3D শেপ বানাবে। আমরা গতকাল আলোচনা করছি, যার জন্য আজকে বেশি ব্যাখ্যায় যাব না। চারজন মিলে আসলে চতুস্তলকীয় একটা শেপ বানাবে। তার মানে আমরা চতুস্তলকীয় একটা শেপ পাবো, যার মধ্যে আমি আবার একটু দেখাই আপনাদেরকে। চারজন মিলে আসলে কি করবে, আমাদের একটা চতুস্তলকীয় শেপ করবে। আমরা চতুস্তলকীয় শেপটা একটু দেখানোর চেষ্টা করি মার্কার দিয়ে। খেয়াল করি অলমোস্ট হচ্ছে এরকম টাইপের একটা শেপ তৈরি করবে চারজন মিলে। হ্যাঁ, চারজন মিলে এরকম টাইপের একটা শেপ তৈরি করবে 3 ডাইমেনশনালি। এন্ড এদের মধ্যে বন্ধন কোণ কত থাকবে, এদের মধ্যে বন্ধন কোণ থাকবে আমাদের 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। তাহলে খেয়াল করি, আমি জাস্ট কালকে ব্যাপারটা রিভিউ করতেছি বলে একটু তাড়াতাড়ি করতেছি। sp2 sp এগুলো আমরা আস্তে ধীরে পড়বো, সমস্যা নেই। তাহলে 109.5 ডিগ্রি থাকবে। এদের শেপ হবে হচ্ছে চতুস্তলকীয়। তারপর এদের বন্ধন কোণ হবে হচ্ছে 109.5 ডিগ্রি। সকল একক বন্ধন মানে হচ্ছে আমাদের অ্যালকেন গুলাতে, আসলে কি হবে, অ্যালকেন গুলাতে হবে হচ্ছে আমাদের sp3 সংকরায়ন। আচ্ছা, তারপরে চারজনের মধ্যে s এর পার্সেন্টেজ কত, 25%, আর p এর পার্সেন্টেজ কত, 75%। আমরা গতকাল এই ইনফরমেশন গুলো দিছিলাম, আমরা আজকে আবার এই ইনফরমেশন গুলো দিলাম। একবার রিভিউ করবো, আরেকবার, দেন মুছে উদাহরণে চলে যাব। এরপর sp2 আর sp আরামসে পড়বো। খেয়াল করি sp3 মানে কি, একটা s তিনটা p, sp3 মানে একটা s তিনটা p, এদেরকে আমাদের মিক্স করতে হবে। তাহলে একটা s আর তিনটা p মিক্স করার পর সবাই সেম দেখতে হবে, মিক্সচারের পরে সবাই সেম দেখতে হবে। আচ্ছা, সবাই সেম দেখতে হইলো, এন্ড সবার মধ্যে কি আছে, ইলেকট্রন আছে। তার মানে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তার মানে বিকর্ষণ করতে করতে এমন একটা অবস্থা হবে যেখানে গিয়ে ওরা থামবে। ওই থামার অবস্থার বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। থামার পরে একটা শেপ তৈরি হয়, শেপটা হচ্ছে চতুস্তলকীয়। এন্ড আমরা জানি যে sp3 হবে কাদের মধ্যে, কার্বনের একক বন্ধনওয়ালা যৌগ, মানে হচ্ছে অ্যালকেনদের মধ্যে আসলে sp3 হবে। এটা হচ্ছে sp3 এর যাবতীয় যে ইনফরমেশন গুলা আপনার প্রয়োজন পরীক্ষার জন্য, বোঝার জন্য, সব এখানে আছে। একটু স্ক্রিনশট তুলে নিতে পারেন, আমি এই মুহূর্তে ক্লাসটা চেক করে ফেলবো। আমি একটু ক্লাসটা চেক করে শুরু করে দিচ্ছি। আমির হামজা ভাইয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক অপেক্ষায় ছিলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমিও অপেক্ষায় ছিলাম আপনাদের ক্লাস নেওয়ার জন্য। হাসিবুর রহমান বলছে হচ্ছে আছে, থ্যাংক ইউ হাসিবুর। তারপরে কাব্য ভাইয়া বলছে শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ কাব্য। শামিমা আপু হচ্ছে হাই দিছেন, তাজিন খান আপু হাই দিছেন, তাজিন খান ভাইয়া। আচ্ছা, ওসামা মবিন ভাইয়া ইমো দিছেন, থ্যাংক ইউ। আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, অলরেডি শুরু করেও দিছি। আমরা জাস্ট হচ্ছে ইন্ট্রোটা দিয়ে নিলাম, গত ক্লাসের লাস্টের ইন্ট্রো ওইটাই আমরা জাস্ট ইন্ট্রো দিলাম। এবার হচ্ছে আমরা মেনলি শুরু করে দিব। হ্যাঁ, আমরা উদাহরণ অনুযায়ী শুরু করে দিব, তো দেখা যাক কি হয়। হ্যাঁ,
দেখা যাক কি হয়। অবশ্যই অবশ্যই যে যে যার যার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দেন, তাহলে হবে সবাই একসাথে ক্লাসটা দেখতে পারবো, সবাই একসাথে ক্লাসটা দেখতে পারবো। এক মিনিট, আমি একটু আমার আরেকটা পেজ আছে, ওই পেজ থেকে হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করে দিই, লাইভটা শেয়ার করে দিই। এক কাজ করি, কপি লিঙ্ক দিয়ে দিই। হ্যাঁ, তাহলে হবে আমি ডিরেক্টলি ওই পেজে শেয়ার দিয়ে দিতে পারবো। বারবার বলতেছি এই জিনিসটা খুব ভালো মতো মাথায় ঢুকায় নেন। এরপরে হচ্ছে আমরা ডিরেক্টলি আসলে চলে যাব হ্যাঁ, ঠিক আছে, এই তো হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, ইমরান খান বলছে একটু স্লো বললে ভালো হয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ইমরান ভাইয়া, আপনার জন্য একটু বলি, এই জিনিসটা হচ্ছে আমরা গতকাল পড়ছিলাম, এই জন্য আসলে আমরা একটু তাড়াতাড়ি করতেছি যাতে করে মেইন পড়ায় আসলে অনেক তাড়াতাড়ি ঢুকে যাওয়া যায়। আচ্ছা, তারপরেও আমরা চেষ্টা করব খুব ভালো মতো বুঝেন। এটা হচ্ছে আমাদের SP3 শঙ্করায়নের পুরা সিস্টেমটা। SP3 মানে হচ্ছে একটা এস আর তিনটা পি, একটা এস আর তিনটা পি থাকে, একটা এস আর তিনটা পি মিক্স হওয়ার পরে আসলে সবাই সেম দেখতে হয়, সবাই সেম দেখতে হয়। যে দেখেন নীল কালারগুলো সবাই সেম দেখতে হবে, এন্ড এরা একটা জায়গায় গিয়ে থেমে যাবে, মানে বিকর্ষণের পরিমাণ কমে যাবে। দেন হচ্ছে ওই রকম একটা শেপ তৈরি হবে, শেপটা হচ্ছে চতুস্তলকীয় শেপ। দেন আমরা এখন উদাহরণে চলে যাচ্ছি, খেয়াল করি আমরা উদাহরণে যাব, আমরা উদাহরণে চলে যাচ্ছি। খেয়াল করি, আমরা বারবার বলছি SP3 হয়, SP3 হবে শুধুমাত্র অ্যালকেনদের জন্য, কার্বনের অ্যালকেনদের জন্য। তাহলে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে অ্যালকেনদের নিয়ে কাজ করা, মানে CH4 লিখলাম। একটু খেয়াল করেন, গতকাল একটা কথা লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রতিটা কার্বনের জন্য, আমি আবার লিখতেছি, এর কথাটা আমার লাগবে, বারবার লাগবে, প্রতিটা কার্বনের জন্য, প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা শঙ্করায়ন, আলাদা আলাদা চিত্র, আলাদা আলাদা চিত্র, আলাদা আলাদা চিত্র। এই পার্টটা একটু বুঝেন, হ্যাঁ, প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র, এই কথাটা লিখে রাখলাম, এটা আমার ইউজ করতে হবে। খেয়াল করেন এখানে কার্বন কয়টা, একটা, যেহেতু আমি বলেই দিচ্ছি এটা SP3, তার মানে এই কার্বনের জন্য কি একটা SP3 সংকরণের চিত্র আপনার আঁকতে হবে। আপনি বুঝতেই পারতেছেন, একটা চতুস্তলিকীয় চিত্র আঁকতে হবে। তাহলে আমি কি করব, এই কার্বনের জন্য একটা চতুস্তলিকীয় চিত্র আঁকবো। কিরকম ভাবে, এই যে কার্বন লিখলাম, এই যে আমাদের চতুস্তলিকীয় চিত্র হয়ে গেছে। এরপরে হাইড্রোজেন আছে কয়টা, চারটা। হাইড্রোজেন দেখতে কিরকম, হাইড্রোজেন মানে হচ্ছে 1s1। এই এস অরবিটালের শেপ কিরকম, গোল হয়, আমরা গতকালই শিখছি। তার মানে এই যে আমাদের চার কোণায় চারটা আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম, চার কোণায় চারটা হাইড্রোজেন দিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা জিনিসের উদাহরণ শিখবো ইনশাআল্লাহ। খেয়াল করি, তাহলে এইটা হচ্ছে আমাদের CH4 এর শেপ হয়ে গেছে, যার বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, এবং যে দেখতে আসলে আমাদের চতুস্তলকীয় শেপের। এটা হচ্ছে আমাদের CH4 এর। আশা করি CH4 বুঝাইতে পারছি, খুব একটা কঠিন না। আমরা আসলে ইথেনে চলে যাব। CH4 যারা যারা বুঝে গেছেন তারা তারা কাইন্ডলি এখনই কমেন্টে বলে দেন যে CH4 বুঝছি, হ্যাঁ CH4 বুঝছি, এই কথাটা একটু ভাইয়াকে বলে দেন। প্রীতম ভৌমিক ভাই অনেককে শেয়ার, অনেককে মেনশন করছে, থ্যাংক ইউ। আচ্ছা, আহমেদ নোমান বলছিল কাল SP3 তো কালকে পড়া হয়েছিল, হ্যাঁ SP3 কালকে পড়া হয়েছিল, আমরা জাস্ট SP3 থেকে আজকে শুরু করছি, SP3 থেকে আজকে শুরু করছি। খেয়াল করি, তাহলে এটা হচ্ছে আমাদের CH4 এর চিত্র। CH4 এর ব্যাপারটা একটু সবাই বলে দেন, CH4 বুঝছেন, যেহেতু কার্বন আর জাস্ট একটা চতুস্তলিকীয় চিত্র, মানে চিত্রটা খুব একটা কঠিন না। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে ইথেনের কাছে। ইথেনের কাছে আমি ইথেন থেকে শুরু করি, আপনারা ভালো মতো বুঝে যাবেন। খেয়াল করেন, ইথেন মানে কি, C2H6। আপনি হাত দিয়ে লিখতে চাইবেন, আপনি হাত দিয়ে লেখেন, একটা কার্বনের সাথে একটা কার্বন, আর এই সাইডে তিনটা হাইড্রোজেন থাকে, এই সাইডে তিনটা হাইড্রোজেন থাকে। এটার নাম কি হয়, এটার নাম হয় হচ্ছে ইথেন।
এটার নাম কি হয়? এটার নাম হচ্ছে ইথেন, আপনি জানেন। তাহলে খেয়াল করি ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে সব সিঙ্গেল বন্ড, তার মানে অবশ্যই এরা অ্যালকেন, তার মানে এখানে হবে sp3 সংকরায়ন। কার্বন কয়টা আছে? খুব ভালো মতো বোঝার জিনিস, কার্বন আছে 2টা, তার মানে 2টা কার্বনের জন্য 2টা সংকরায়নের চিত্র হবে। খেয়াল করেন প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র, মানে এই কার্বনের জন্য একটা চতুস্তলকীয় শেপ হবে, আবার এই কার্বনের জন্য একটা চতুস্তলকীয় শেপ হবে। খেয়াল করি ইথেন কার্বন হচ্ছে 2টা, এন্ড 2টা কার্বনের জন্য যেহেতু এটা অ্যালকেন, তার মানে sp3, তার মানে 2টা কার্বনের জন্য 2টা চিত্র হবে। আচ্ছা 2টা চিত্র আমরা মোটামুটি ধারণা করে নিলাম 2টা চিত্র হবে। এবার খেয়াল করার জিনিস, এই কার্বন আর এই কার্বনের মধ্যে কিন্তু একটা লিঙ্ক আপ আছে, মানে এই বন্ডটা, মানে এই যে আমি একটু মুছে অন্য কালি দিয়ে লিখি, এই যে এই বন্ড দ্বারা কিন্তু একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত। তার মানে আপনাকে এমন ভাবে 2টা চিত্র আঁকতে হবে যাতে করে এরা পরস্পরের সাথে লিঙ্ক আপে থাকে, যার জন্য আমরা এই 2টা চতুস্তলকীয় শেপকে একটু পাতার করে মানে এক্স অক্ষ বরাবর আঁকবো, যাতে করে এদের মধ্যে একটা সংযোগ স্থল থাকে। তাহলে আমরা কি করব? খেয়াল করি, এই যে আমরা কার্বন লিখলাম, খেয়াল করেন এই কার্বনের জন্য কি চতুস্তলকীয় শেপ, এই যে এই কার্বনের জন্য চতুস্তলকীয় শেপ হয়েছে। আবার এই কার্বনের জন্য কি চতুস্তলকীয় শেপ না? আচ্ছা এই কার্বনের জন্য আবার একটা চতুস্তলকীয় শেপ দিছি। খেয়াল করেন 2টা কার্বনের জন্য চতুস্তলকীয় শেপ, কিন্তু এদের দুইজনকে এমন ভাবে আঁকতে হবে যাতে করে এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা লিঙ্ক থাকে। এন্ড আমি কিন্তু বলছিলাম যে লিঙ্ক আমাদের রাখতে হবে, এই জন্য আমরা এক্স অক্ষ বরাবর একটু পাতার করে চতুস্তলকীয় চিত্রগুলো আঁকছি। এরপরে খেয়াল করেন হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে, তার মানে এইখানে 3টা হাইড্রোজেন, আবার এই কার্বনে 3টা হাইড্রোজেন, তার মানে এইখানে 3টা হাইড্রোজেন আপনি দিয়ে দিবেন। আপনার কিন্তু আঁকা শেষ হয়ে গেছে, খুব ভালো মতো খেয়াল করেন, অনেক বেশি ইজি, খেয়াল করেন অনেক বেশি ইজি। শামিমা বলছে হচ্ছে বুঝছি ভাইয়া। মুশফিকুর রহিম আবার এসে পড়ছে, মুশফিকুর রহিম, থ্যাংক ইউ মুশফিকুর রহিম, বলছে CH4 বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে ইমরান খান বলছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ইমরান খান। দেখেন আমাদের কিন্তু ইথেনও শেষ হয়ে গেছে, হ্যাঁ আমাদের ইথেনও শেষ হয়ে গেছে। আমরা এখন চলে যাব ডিরেক্টলি প্রোপেনে। প্রোপেনটা কিন্তু আমি আপনাদের গতকাল HW দিয়েছিলাম, এর মধ্যে একজন মানে এই যে মুশফিকুর রহিম কিন্তু আমাকে HWটা দিতে পারছিল, যার জন্য সবার সামনেই মুশফিকুর রহিমকে থ্যাংক ইউ বলতেছি। এইবার আমাদের যেই কাজটা, আমি আপনাকে প্রোপেনটা দেখাই দিব, বিউটেনটা আপনারা নিজে নিজে করবেন। বিউটেনটা আমরা নিজে নিজে করব। খেয়াল করি দেখি একটা মিনিট। আচ্ছা নিপাপু বলছে লেট হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাইয়া, খুব বেশি লেট করেন না, এটা গতকালের জিনিস ছিল। আচ্ছা শিমলা আপু বলছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ শিমলা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। আচ্ছা আপনিও আশা করি ভালো আছেন। এবার খেয়াল করে এই যে আমাদের ইথেনের পার্ট কিন্তু শেষ, আমি আবার ইথেনটা বোঝাচ্ছি তারপরে প্রোপেনে চলে যাব। দেখেন ইথেনে কার্বন 2টা, ইথেন একটা অ্যালকেন, যার জন্য ইথেনের মধ্যে sp3 সংকরায়ন হবে। ইথেনে কার্বন 2টা, আমরা বলছি প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র, তার মানে যেহেতু sp3, এই কার্বনে একটা চতুস্তলকীয় শেপ আসবে, এই কার্বনে একটা চতুস্তলকীয় শেপ আসবে, এন্ড যেহেতু এই কার্বনে একটা লিঙ্ক আছে, তাই চতুস্তলকীয় চিত্রগুলোকেও আমরা একটু লিঙ্ক করে আঁকবো, যাতে করে আমাদের এই কার্বনের মধ্যে লিঙ্ক থেকে যায়, এই কার্বনের মধ্যে কি থেকে যায়? লিঙ্ক থেকে যায়। এন্ড আমরা জানি এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে আসলে আমাদের এগুলো কি সব হচ্ছে সংকরিত অরবিটাল না? হ্যাঁ সবগুলোই কিন্তু সংকরিত। আর আমরা জানি সংকরিতদের মধ্যে কি থাকে? সিগমা থাকে। গতকাল আমরা কিন্তু পড়ছিলাম সংকরিতদের মধ্যে কি থাকে? সিগমা থাকে। এগুলো সবই কি বন্ধন? সিগমা বন্ধন। আমরা এই ব্যাপারে আরো আসবো, সামনে পাই বন্ধন নিয়ে কথা বলতে হবে, তখন পড়বো। এখন আমরা ডিরেক্টলি প্রোপেন পড়ায়া sp2 তে চলে যাব। এখন আমরা পড়াবো হচ্ছে প্রোপেন।
খেয়াল করি প্রোপেন মানে হচ্ছে C3H8, C3H8, C3H8 কিভাবে লেখে খেয়াল করেন, CH2CH3, খেয়াল করেন এটা হচ্ছে আমাদের প্রোপেন। এন্ড আমরা জানি প্রোপেন মানে হচ্ছে একটা অ্যালকেন, প্রোপেন মানে হচ্ছে একটা অ্যালকেন। কেন? কারণ এদের মধ্যে কোনো প্রকার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই। এক, এর পরের কথা হচ্ছে এই জায়গায় কার্বন কয়টা? তিনটা, যার জন্য নাম হচ্ছে প্রোপেন। তিনটা কার্বন, তিনটা কার্বন মানে কি চিত্র হবে কয়টা? অবশ্যই তিনটা। যেহেতু তিনটা কার্বন বলছি, প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র, মানে তিনটা কার্বনের জন্য তিনটা চিত্র। তাহলে আমরা তিনটা কার্বনের জন্য তিনটা চিত্র আইডিয়া করে নিলাম, আন্দাজ করে নিলাম। এখন আমরা এদেরকে একটা শেপে আঁকবো। খেয়াল করেন এই কার্বনের সাথে এই কার্বনের, এই কার্বনের সাথে এই কার্বনের একটা লিঙ্ক আছে, আবার এই কার্বনের সাথে এই কার্বনের একটা লিঙ্ক আছে। তার মানে এই চিত্রগুলোকে এমন ভাবে আঁকতে হবে যাতে তিনজনের সাথে তিনজনের লিঙ্ক থাকে। তাহলে আমরা চেষ্টা করি, একটু বড় জায়গা লাগবে যার জন্য এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। খেয়াল করি, দেখেন এই কার্বনকে আমরা যদি sp3 তে আঁকতে চাই তাহলে দেখেন এই যে এই কার্বনের sp3। এখন এই কার্বনের সাথে পরের কার্বনের কি সম্পর্ক আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা পরের কার্বনের জন্য কিন্তু sp3 আঁকতে হবে। তাহলে এই যে sp3 আঁকলাম, এই যে দেখেন sp3, আরেকটা sp3। এবার দেখেন এই কার্বনের সাথেও কিন্তু এই কার্বনের সম্পর্ক আছে। তার মানে এই কার্বনের যে কোনো একজনের সাথে আমার এই কার্বনটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দেখেন এই যে দেখেন আমার প্রত্যেকটার জন্য চতুস্তলকীয় শেপ হতে হবে। এই কার্বনের জন্য কি শেপটা চতুস্তলকীয় না? দেখেন তো এই কার্বনের জন্য কি আমাদের শেপটা চতুস্তলকীয় হয়েছে কিনা? হয়েছে। এই কার্বনের জন্য আমাদের শেপটা চতুস্তলকীয় হয়েছে কিনা? হয়েছে। আবার এই কার্বনের দিকে তাকান, এই কার্বনের জন্য আমাদের শেপটা চতুস্তলকীয় হয়েছে কিনা? হয়েছে। তার মানে আমার এমন ভাবে আঁকতে হবে যে যাতে চতুস্তলকীয় থাকে এবং একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের লিঙ্ক আপও থাকে। এমন ভাবে আঁকতে হবে যাতে চতুস্তলকীয় শেপ থাকে, আবার চতুস্তলকীয় শেপের সাথে সাথে যাতে করে লিঙ্ক আপও থাকে। খেয়াল করি এই যে এইটার সাথে যেমন এটা লিঙ্ক দিচ্ছেন, আপনি চাইলে এখান থেকেও লিঙ্ক দিতে পারতেন বা এখান থেকেও লিঙ্ক দিতে পারতেন। আচ্ছা, তারপরে এবার হাইড্রোজেনের হিসাব। ভাইয়া আপনার টেনশন করতে হবে না হাইড্রোজেন নিয়ে, হাইড্রোজেন মিলতে বাধ্য। খেয়াল করেন এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? তিনটা আছে। এই কার্বনের সাথে খালিও দেখেন তিনটা আছে। এই কার্বনের সাথে খালিও আছে কয়টা? তিনটা। তার মানে আপনি এখানে তিনটা হাইড্রোজেন বসাই দিলেন, তিনটা হাইড্রোজেন বসায় দিলেন। এরপরে খেয়াল করেন এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? দেখেন দুইটা। এবার এই কার্বনের দিকে তাকান, খালিও আছে দুইটা, দেখেন খালিও আছে দুইটা। তার মানে আপনি এখানে কি বসায় দিবেন? আপনি এখানে হাইড্রোজেন বসায় দিবেন, সহজ কথা। আবার খেয়াল করেন এই কার্বনের সাথে খালি আছে হাইড্রোজেন কয়টা? তিনটা। এই কার্বনের সাথে খালিও আছে দেখেন তিনটা। আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আশা করি। আমাকে এখনই জানাই দেন আপনি প্রোপেনটা বুঝছেন কিনা, প্রোপেনটা বুঝছেন কিনা। খেয়াল করেন আমি প্রোপেনটা আরেকবার বলি, এটা হচ্ছে আমাদের প্রোপেন। প্রোপেন মানে হচ্ছে একটা অ্যালকেন, তার মানে অ্যালকেনের মধ্যে sp3 হবে, আমি আপনাকে আগে থেকেই বলে দিছি। খেয়াল করব আবার প্রোপেন যেহেতু তার মানে কার্বন তিনটা এন্ড সবাই সিঙ্গেল বন্ডে, তার মানে প্রত্যেকটা কার্বন যেহেতু তিনটা, তার মানে তিনটা কার্বনের জন্য তিনটা চিত্র হবে। তাহলে তিনটা কার্বনের জন্য তিনটা sp3 চিত্র হবে, মানে চতুস্তলকীয় শেপের চিত্র হবে। আমরা তিনটা চতুস্তলকীয় শেপের চিত্র আঁকছি। কিভাবে আঁকছি? এমন ভাবে আঁকতে হবে যাতে করে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের লিঙ্ক থাকে। দেখেন এই কার্বনের সাথে এই কার্বনের একটা লিঙ্ক আছে, এই দেখেন এই কার্বনের সাথে এই কার্বনের কি একটা লিঙ্ক আছে না? একটা লিঙ্ক আছে। আবার এই কার্বনের সাথে এই কার্বনের একটা লিঙ্ক ছিল, এই কার্বনের সাথে এই কার্বনের লিঙ্ক ছিল, এই জন্য এই কার্বনের সাথে এই কার্বনের একটা লিঙ্ক আছে। এইভাবে আমাদের আঁকতে হবে। এই জিনিসটা আপনি উপরেরটার সাথেও আঁকতে পারতেন, আমার এখানে জায়গা নাই, মানে উপরে লেখা আছে এই জন্য আমি নিচে আঁকছি। আশা করি আমি বুঝাইতে পারছি। এই মুহূর্তে এখনই জানাই দেন আপনি প্রোপেনের ব্যাপারটা বুঝছেন কি বুঝেন নাই। অবশ্যই বলতেছি যদি আমি আপনাকে বুঝাইতে পারি আপনি কিন্তু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ব্যাপারটা বুঝেন, আমি যদি আপনাকে এই জিনিসটা বুঝাইতে পারি আপনি শেয়ার করে দিবেন, না বুঝাইতে পারলে শেয়ার করার দরকার নাই। একটু খেয়াল করি, আমরা কমেন্টগুলো একটু পড়ে নেই। এখন একটু আমাকে জানায় দেন যে আপনারা জিনিসটা বুঝছেন কি বুঝি নাই।
এখনই একটু জানাই দিবেন যে বুঝছেন কি বুঝেন নাই। মানে আমরা প্রোপেন পড়ছি, প্রোপেনটা বুঝছেন কি বুঝেন নাই এখনই জানাই দিবেন। ইমরান খান বলছে অনেক ভালো বুঝছি, মাহফুজ বলছে বুঝছি ভাইয়া, নিপা বলছে ভাইয়া বুঝছি। থ্যাংক ইউ ইমরান, থ্যাংক ইউ নিপা, থ্যাংক ইউ মাহফুজ। বাকিরা একটু কাইন্ডলি জানায় দেন। আমি জিনিসটা আরেকবার রিপিট করে মুছে SP2-তে চলে যাব। বারবার বলতেছি আমি জিনিসটা মুছে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে মোজাম্মেল হক খান ভাইয়া বলছে বুঝছি, শামিমা আপু বলছে বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে। সবাই এরকম সাথে থাকেন, রেসপন্স করেন। আমি আবার বলতেছি যারা বুঝেন নাই আমি আবার বলতেছি, আর যারা যারা বুঝবেন না তারাও কিন্তু লিখে দিবেন যে ভাইয়া আরেকবার বুঝায় বলেন। আমি আপনার জন্য 5 বার বললেও খুব একটা সমস্যা হবে না, আমি আপনার জন্য 5 বারও বলতে পারবো, সমস্যা নাই। আপনি জাস্ট আমাকে জানায় দেন আপনি বুঝছেন কি বুঝেন নাই, না বুঝলেও জানায় দেন, আমি আরেকবার বুঝাবো আপনাকে, সমস্যা নাই। খেয়াল করেন এই যে CH3 CH2 CH3 এটা প্রোপেনের সংকেত। প্রোপেন একটা অ্যালকেন, যার জন্য এটাতে SP3 সংকরায়ন হবে। আচ্ছা গেল। এইবার কার্বন 3টা আমি এখানে লিখে দিছি, প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র। তার মানে আপনি 3টা চতুস্থলকীয় চিত্র আঁকতে হবে। এই যে একটা চতুস্থলকীয় চিত্র, এই যে একটা চতুস্থলকীয় চিত্র, এই যে একটা চতুস্থলকীয় চিত্র। এইবার খেয়াল করি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এমন ভাবে আঁকতে হবে যাতে করে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের লিঙ্ক আপ থাকে। এই জন্য আমরা এইখানে এই কার্বনের সাথে এই কার্বনের লিঙ্ক আপ দিয়ে চতুস্থলকীয় আঁকছি, আবার এই কার্বন থেকে এই কার্বনের লিঙ্ক আপ দিয়ে চতুস্থলকীয় আঁকছি। দেন হাইড্রোজেন অটোমেটিক মিলবে, আপনাকে হাইড্রোজেনের চিন্তা করতে হবে না, হাইড্রোজেন মিলার জায়গা থেকে যাবে, টেনশন নিয়েন না, অটোমেটিক মিলে যাবে। সো আপনার যেই কাজটা আপনি হচ্ছে নিজের নিয়ম ফলো করে আপনি আঁকতে থাকেন, দেখবেন অবশ্যই মিলবে। চিত্র খুব বেশি সুন্দর হইতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আমাকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারেন। দেখেন আমার চিত্র খুব একটা সুন্দর না, সো খুব একটা সমস্যা হবে না। চিত্র সুন্দর না হইলে ঘাবড়ানোর কোনো কারণ নাই, টিচাররা এর জন্য নাম্বার কাটবে না, বাট পরিষ্কার হতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। চিত্র সুন্দর হওয়াটা খুব বেশি ম্যাটার করে না কেমিস্ট্রিতে, আপনার চিত্রটা পরিষ্কার হতে হবে, মানে ওভাররাইটিং থাকা যাবে না। আর এমন ভাবে আঁকবেন যাতে টিচারটা দেখে বুঝে যায়, মানে আপনার এই যে মানে পাতাটা এরকম সুন্দর হতে হবে কোনো কথা নাই, এরকম হলেও হবে, টেনশন নিয়েন না। আচ্ছা এইবার খেয়াল করি আমরা SP2-তে চলে যাব। আশা করি SP3 আমি বুঝাইতে পারছি। আর কালকের ক্লাসটা যারা মিস করছিলেন তাদের জন্য কিন্তু আমি SP3 থেকে শুরু করছি। মুশফিকুর রহিম ভাইয়া বলছে বুঝছি, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে গিয়ে অদিতি আপু বলছে হচ্ছে বুঝছি, মাঝারুল ইসলাম ভাইয়া বলছে বুঝছি ভাইয়া, এই টপিকগুলো আমি বুঝি না। আচ্ছা ভাইয়া, এই টপিকসগুলো বুঝতে গেলে তো প্রথম ক্লাসটা করতে হবে। আপনি বিশ্বাস করেন, আপনি এর আগের ভিডিও ক্লাসটা যদি দেখেন, মানে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য বলতেছি সবাইকে, মানে আগের ক্লাসের লিঙ্কটা খেয়াল করেন। আপনার যদি আপনি এর আগের ক্লাসের ভিডিওটা দেখেন তখন আপনি এতটুকু শিওর থাকেন, আপনি যদি নাও বুঝেন সংকরায়ন আপনি বুঝতে বাধ্য। কেন? কারণ আমরা 9-10-এর বেসিক থেকে আগায়া তারপরে হচ্ছে আসলে সংকরায়নে পা দিছি। আমরা কিন্তু সংকরায়নে বলছি সংকরায়ন পড়াবো আর পড়ানো স্টার্ট করি নাই, আমরা আগে বেসিক পড়াইছি তারপরে সংকরায়নে পা দিছি। তাই ভাইয়ার নাম কি? আচ্ছা জয় ভাইয়া। জয় ভাইয়া আপনি কাইন্ডলি হচ্ছে গিয়ে আগের ক্লাসের ভিডিওটা দেখবেন, তারপরে আপনি বলবেন যে ভাইয়া মিথ্যা কথা বলছে কিনা। আচ্ছা যারা যারা কমেন্ট করতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, কাইন্ডলি যে কোনো একজন আগের ক্লাসের ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দেন, যে কোনো একজন আগের ক্লাসের ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দেন, যাতে করে যারা নতুন আসতেছে তারা আগের ক্লাসের ভিডিওটা দেখতে পারে। শাহজালাল ভাইয়া বলছে থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম ভাইয়া, দোয়া করবেন। এরপরে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে SP2-তে। SP2-তে এই জায়গাটা মনোযোগ দিয়ে ব্যাপার, এই জায়গায় মনোযোগ দেওয়ার ব্যাপার আছে, খুব ভালো মতো খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করবো। আমরা এখন SP2 পড়বো, মানে নতুন টপিক, সো সবাই একটু মনোযোগ দেন, খেয়াল করেন। আমরা পড়বো হচ্ছে SP2 খেয়াল করেন SP2। আচ্ছা SP2 মানে কি আপনি বুঝতেই পারতেছেন যে আসলে একটা S আর P কয়টা? 2টা, তার মানে 2টা P, একটা S আর 2টা P। আচ্ছা এবার বুঝেন, S দেখতে কিরকম? গোলাকার। P হচ্ছে 2টা, মানে আইদার PX আর PY, না হলে PY, না হলে PZ, না হলে PX PZ, যে কোনো 2টা। P কয়টা? 2টা, মানে এখানে P কয়টা আছে? আমাদের মূল লাইন, এটা কিন্তু আমাদের মেইন লাইন। হ্যাঁ, এই মেইন লাইনে P কয়টা আছে? মেইন লাইনে P আছে হচ্ছে 3টা, মেইন লাইনে P আছে 3টা। এই 3টার মধ্যে যে কোনো 2টা, তার মানে সে আমি এটা ধরলাম, এটা কোনো সমস্যা না। খেয়াল করেন আমাদের এখন মিশাইতে হবে কয়টা? মিক্স করতে হবে 3টা, মিক্স করতে হবে কয়টা? 3টা। খেয়াল করেন
মোট আছে কয়টা, আপনার কাছে মোট আছে কয়টা, আপনার কাছে কিন্তু মোট আছে 4টা জিনিস, একটা এস আর 3টা পি। দেখেন 1 2 3 4, আপনার কাছে কিন্তু আসলে 4টা জিনিস আছে। 4টা জিনিসের মধ্যে মিশাইতে হবে কয়টা, 3টা। তার মানে আপনি এতটুকু শিওর যে যে কোনো একটা আপনি মিশাবেন না, অ্যান্ড ও দেখতে যেমন ছিল তেমনই থাকবে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। খেয়াল করেন, এই 4টা জিনিস হচ্ছে 4টা আলু। 4টা আলুর মধ্যে 3টা আলুকে আপনি ভর্তা বানাবেন, আর একটা আলুকে সিদ্ধ করে রেখে দিবেন। মানে কি, সিদ্ধ করলে কি আলুর শেপ চেঞ্জ হয়ে যাবে? না, আলু কিন্তু আলুর মতোই থাকবে। নতুন যে মিশাইছেন 3টা জিনিস, 3টা আলু মিশাইছেন, ওই 3টা মিলে নতুন শেপ হবে। খেয়াল করেন, এই যে এই 3জনকে আমি মিশাইছি, 1 2 3, এই 3জনকে আমি মিশাইছি, আর এইটাকে মিশাই নাই। তার মানে এইটা কিন্তু যেমন ছিল তেমন থাকবে। তাহলে পিজেড কেমন ছিল? পিজেড এমন ছিল না? পিজেড এমন ছিল মানে এমনই থাকবে। তাহলে খেয়াল করেন, এই 3জনকে আমি মিশাইছি, একজনকে আমি মিশাই নাই। আচ্ছা, এটা কিন্তু লম্বাভাবে দেই। তাহলে 3জনকে মিশাইছি, একজনকে মিশাই নাই। কাকে মিশাই নাই? পিজেড কে মিশাই নাই। খেয়াল করেন, পিজেড কে মিশাই নাই, পিজেড যেমন ছিল তেমন থাকবে। এই 3জনকে মিশানোর পরে 3জন কি নতুন আলুর ভর্তা তৈরি করবে। তার মানে দেখতে সেম হবে 3জন কিন্তু দেখতে সেম হবে, বাট ও কি সেম হবে? না, ও সেম হবে না। তার মানে আমরা বলতেই পারি পিজেড যেমন ছিল তেমনই থাকবে, পিজেড যেমন ছিল তেমনই থাকবে। আর বাকি 3জনকে মিলায়ে আমরা ভর্তা করছি, বাকি 3জনকে মিলায়ে আমরা ভর্তা করছি, আর পিজেড যেমন ছিল তেমনই থাকবে। কেন? কারণ আমাদের মোট জিনিস হচ্ছে 4টা, আর আমরা মিশাইছি এর মধ্যে 3টা, একটা এস আর 2টা পি, মানে মোট 3টা মিশাইছি। আমাদের কাছে জিনিস আছে 4টা, 4টার মধ্যে 3টা মিশাইলে 3টা নতুন আলো তৈরি করবে, আর একটা অপরিবর্তিত মানে আনচেঞ্জ অবস্থায় থাকবে, যেমন ছিল তেমনই থাকবে। তাহলে খেয়াল করার জিনিস হচ্ছে, আশা করি এতটুকু বুঝাইতে পারছি। তাহলে খেয়াল করার জিনিস, এখন এই যেই 3জন আছে, এই 3জনের মধ্যে কি 3টা ইলেকট্রন আছে? 3জনের মধ্যে 3টা ইলেকট্রন আছে। খুব ভালো মতো খেয়াল করেন, 3জনকে বিকর্ষণ করবে চতুস্থলকীয় মতো। চতুস্থলকীয়তে 4জন ছিল, এখন এখানে 3জন। তাহলে 3জনকে বিকর্ষণ করবে, অ্যান্ড কত ডিগ্রি দূরে থাকতে পারে? আমাদের যাদের ত্রিভুজ সম্পর্কে আইডিয়া আছে তারা জানি, একটা ত্রিভুজের 3টা বাহু একটা একটা চেয়ে সর্বোচ্চ 120 ডিগ্রি কোণে থাকতে পারে দূরে। খেয়াল করেন, এই যে দেখেন, এই যে এইরকম টাইপের একটা শেপ হবে, এইরকম টাইপের একটা শেপ হবে, যেখানে এই নতুন ভর্তার, এই নতুন ভর্তার মধ্যাকার অ্যাঙ্গেল হবে হচ্ছে 120 ডিগ্রি। তার মানে চিত্রটা কিরকম হবে? চিত্রটা হবে হচ্ছে এইরকম দেখতে, চিত্রটা হবে হচ্ছে এইরকম দেখতে। কিন্তু চিত্রটা সঠিক হয় নাই। কেন? কারণ আপনাকে উল্লেখ করে দিতে হবে আমি 3টা মিশাইছি, একটা মিশাই নাই। তাহলে কোনটা মিশাই নাই? পিজেড মিশাই নাই, পিজেড এর মতো থাকবে। খেয়াল করেন, এই পিজেড এর মতো থাকবে, আর বাকি 3জনকে আমি মিশাইছি, এন্ড শেপটা কি রকম হবে? শেপটা হবে হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার। সমতলীয় মানে সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার। এন্ড এদের মধ্যাকার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? এদের মধ্যাকার অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, এদের মধ্যাকার অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। তাহলে sp2 এর চিত্র হবে কিন্তু এই রকম। দেখেন, আমি আবার বলতেছি, তারপরে আপনাদের থেকে জানতে চাইবো এটা ঠিক আছে কিনা। sp2 মানে হচ্ছে একটা s মিশাবেন আর 2টা p মিশাবেন, একটা s মিশাবেন, 2টা p মিশাবেন। আপনার কাছে জিনিস আছে 4টা, আপনি যদি 3টাকে মিশান, একটাকে তো মিশান নাই, তার মানে একটা যেমন ছিল আগে থেকে তেমনই থাকবে। দেখেন, পিজেড আগে আমরা মিশাই নাই পিজেড কে, তার মানে পিজেড কি? পি মানে কি ডাম্বেল শেপের না? তার মানে পিজেড হচ্ছে ডাম্বেল শেপের ছিল, ও ডাম্বেল শেপেই থাকবে। আর যাদেরকে আমরা মিশাইছি, এই যে এই 3জনকে মিশাইছি, এই 3জন মিলে নতুন 3টা আলু তৈরি করবে, মানে ভর্তা তৈরি করবে, এন্ড যারা দেখতে আসলে সেম হবে, এই যে এরা হচ্ছে দেখতে সেম হবে। এবার খেয়াল করেন, সবসময় মনে রাখবেন, যাদের আমরা মিশাই তাদেরকে আমরা বলি সংকরিত, আর যাকে আমরা মিশাই না তাকে আমরা বলি হচ্ছে অসংকরিত, তার মানে যাদের মিশাইছি, মানে 3জনকে মিশাইছি, 3জন মিলে যে নতুন ভর্তা দিছে আমাদেরকে, মানে নতুন অরবিটাল দিছে আমাদেরকে, তারা হচ্ছে 3জন সংকরিত, আর একজন ভর্তা দেয় নাই, মানে যেমন ছিল
ছিল তেমনই আছে, সে হচ্ছে অসংকরিত। এবার খেয়াল করি চিত্রটা কি হবে। এই তিনজন পরস্পর থেকে কত ডিগ্রি দূরে থাকতে পারে? এই তিনজন পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে থাকতে পারে বিকর্ষণ লেভেল অনুযায়ী। অ্যান্ড এদের মধ্যে আমার অবশ্যই যে চেঞ্জ হয় নাই মানে আনচেঞ্জড আছে তাকে উল্লেখ করে দিতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। এইবার আপনারা এখনই আমাকে জানাই দিবেন যে আপনি sp2 এর মাদার কথাটা বুঝছেন কিনা। sp2 এর শেপ যে এরকম হবে, কেন এরকম হবে, আমি এতক্ষণ ধরে কি বললাম, সংকরিত অসংকরিত কি বলছি না বলছি, আপনি বুঝছেন কিনা আমাকে এখনই কাইন্ডলি জানায় দেন। তাহলে আমি শিওর হব যে আসলে আমি আপনাকে শিখাইতে পারতেছি, সামনে আমি আগাইতে পারবো। নিপা আপু থ্যাংক ইউ, আপনি আগের ক্লাসের লিঙ্কটা দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আফরোজা বেগম ভাই আপু বলছে হচ্ছে থ্যাংক ইউ। আচ্ছা জয় ভাইয়াকে বলতেছি, হ্যাঁ নিপা আপু কিন্তু কমেন্টে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দিছে। আফরোজা আপু বলছে হচ্ছে বুঝছি, থ্যাংক ইউ আফরোজা আপু। রিয়া বিশ্বাস আপু বলছে হচ্ছে আই এম নিউ হেয়ার, গুড টিচিং ভাই, থ্যাংক ইউ, দোয়া করবেন আপু। আচ্ছা মুশফিকুর রহিম বলছে sp2 বুঝছি ভাইয়া। এনামুল ভাইয়া আসছে আবার, এনামুল ভাইয়া বলছে হচ্ছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ আপনাদেরকে। আপনারা কাইন্ডলি আরো কয়েকজন জানান আমাকে বুঝছেন কি বুঝেন নাই, তাহলে আমার জন্য একটু হেল্প হবে আপনাদেরকে সামনে নিয়ে যাইতে। একটু কাইন্ডলি এখনই জানাই দেন আপনারা বুঝছেন কি বুঝেন নাই প্লিজ। অ্যান্ড অবশ্যই যাদের আমি বুঝাইতে পারতেছি তাদের জন্য বলতেছি যে প্লিজ কাইন্ডলি শেয়ার করে দেন। যেহেতু আমি আপনাকে বুঝাইতে পারছি, একটা দাবি থাকতেই পারে যে আপনি শেয়ার করে দেন। মাহফুজ ভাইয়া বলছে বুঝছি ভাই, থ্যাংক ইউ মাহফুজ। শিমলাপু বলছে বুঝছি ভাইয়া, বুঝি নাই, প্লিজ রিপিট এগেইন sp2। ঠিক আছে, আমি sp2টা আবার রিপিট করতেছি, কোনো সমস্যা নাই। শামীম আপু বলছে বুঝছি। রিয়া বিশ্বাস আপু বলছে বুঝছি, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমি অদিতি আপুর জন্য আরেকবার রিপিট করতেছি, দেন মুছে দিব। অদিতি আপু প্লিজ মনোযোগ দিয়ে আবার শুনেন। অ্যান্ড আশা করি আপনি প্রথম ক্লাসটা করে আসছেন। প্রথম ক্লাসটা না করে আসলে একটু সমস্যা হবে, এটা ন্যাচারাল। যারা বুঝতেছে তারা ম্যাক্সিমামে আসলে প্রথম ক্লাসটা করছে। তো যদি আপনি প্রথম ক্লাস না দেখার পরেও না বুঝেন, দেখার পরেও না বুঝেন, আমি বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। বাট তারপরেও যদি না বুঝেন, আপনি কাইন্ডলি আগের ক্লাসটা একটু দেখবেন। আমার রিকোয়েস্ট, আপনি আগের ক্লাসটা দেখবেন, তাহলে হবে কি আপনি তখন আর একবার বললেই আপনি বুঝে যাবেন। তাহলে আমি আরেকবার একটু বলি, ব্যাপারটা হচ্ছে sp2 মানে হচ্ছে একটা s আর দুইটা p, একটা s আর দুইটা p। তাহলে দেখেন একটা s মানে হচ্ছে s এর শেপ হচ্ছে গোলাকার, আর দুইটা p এর শেপ হচ্ছে ডাম্বেল আকার। তাহলে এই তিনজনকে মিশাবো, তিনজনকে মিশাইলে আসলে আমরা তিনটা সেম দেখতে জিনিস পাবো। সবসময় মনে রাখবেন, যাদেরকে মিশাবো, মিশানোর পরে সেই সংখ্যক মানে তিনটাকে মিশাইছি, তিনটা সেই সংখ্যক সেম জিনিস পাইছি এক। এর পরের পার্টটা হচ্ছে আমার মোট জিনিস হচ্ছে চারটা, মিশাইছি তিনটা, তার মানে একটাকে মিশাই নাই। ওই যাকে মিশাই নাই সে কিন্তু সেম দেখতে হবে, মানে তাকে আর চেঞ্জ করতে পারবো না আমি। তার মানে আমি এই যে pz কে মিশাই নাই, pz যেমন ছিল ডাম্বেল আকৃতিরই থেকে যাবে। তার মানে যেই তিনজনকে মিশাইছি ওরা তিনজনকে আমরা বলবো সংকরিত, আর যাকে আমি মিশাই নাই তাকে আমরা বলবো হচ্ছে অসংকরিত। এবার এই চারজনকে নিয়ে কিভাবে চিত্র হবে খেয়াল করেন। সংকরিতদের নিয়ে আসলে চিত্রটা হবে। সংকরিতদের তিনটা ইলেকট্রন আছে, এই তিনটা ইলেকট্রন, তিনটা লুপ পরস্পর থেকে 120 ডিগ্রি দূরে থাকতে পারে। 120 ডিগ্রি দূরে থাকতে পারে, এই যে এই শেপের 120 ডিগ্রি দূরে থাকতে পারবে। এই কালো মার্কার থেকে নীল মার্কারের দূরত্ব হচ্ছে 120, নীল থেকে লাল, আবার লাল থেকে কালো, এদের দূরত্ব হচ্ছে 120 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি থাকবে। অ্যান্ড অবশ্যই যে অসংকরিত তাকেও আমার এই যে আমি লাল কালি দিয়ে দেখাইছি এখানে, যে অসংকরিত তাকেও কিন্তু আমাকে দেখাই দিতে হবে। এই জিনিসটা আশা করি আপনি বুঝতে পারতেছেন। না বুঝলে বারবার বলতেছি ভাইয়া, প্রথম ক্লাসটা অনেক জরুরি এই ক্লাসটা বোঝার জন্য। প্রথম ক্লাসটা অনেক জরুরি এই ক্লাসটা বোঝানোর জন্য। আজকে যখন আমি ক্লাসের টাইমিংটা দিছি ওইখানেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিছি, এইখানে নিপা আপু লিঙ্ক দিয়ে দিছে। সো আপনারা যেখান থেকে সম্ভব মানে নিউরন প্লাসের পেজে গিয়েও দেখতে পারেন, আর তারপর হচ্ছে এই কমেন্ট বক্সেও দেখতে পারেন, টাইমিং এর ওইখানেও দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পুরো জিনিসটা। আমি এখন sp2 এর সামনের দিকে আগাচ্ছি, খেয়াল করেন। এইবার হচ্ছে sp2 এর মধ্যে আমরা ঢুকে যাব। আমরা sp2 এর মাদার কথা জানলাম, এখন খেয়াল করি sp2 মানে কি। মনে রাখবেন sp2 মানে সকল দ্বিবন্ধনওয়ালা যৌগরা হচ্ছে sp2। তার মানে দ্বিবন্ধন মানে আসলে কি, অ্যালকিন না অ্যালকিন। আচ্ছা এখানে বাংলা লিখলে জায়গা হবে না, আমি ইংলিশ লিখতেছি। খেয়াল করি দ্বিবন্ধন মানে আসলে অ্যালকিন।
হ্যাঁ অ্যালকিন হবে, দ্বিবন্ধন মানে হচ্ছে অ্যালকিনরা sp2 তে দিবে। আচ্ছা তারপরে সবসময় মাথায় রাখবো আমরা অলরেডি বলে ফেলছি যে সংকরিত, গত ক্লাসে শিখছি আমরা সংকরিতদের মধ্যে, আমি কথাটা আরেকবার লিখি, সংকরিতদের মধ্যে সবসময় সিগমা, সংকরিতদের মধ্যে সবসময় সিগমা, অসংকরিতদের মধ্যে আমি লিখে দিচ্ছি, অসংকরিতদের মধ্যে গত ক্লাসে লেখাইছি এগুলা, অসংকরিতদের মধ্যে সবসময় পাই, অসংকরিতদের মধ্যে সবসময় পাই, আর সংকরিতদের মধ্যে সবসময় সিগমা। এদের বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। এদের শেপ কিরকম? সমতলীয় ত্রিকোণাকার, প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র, এই কথাটা ফরজ। তারপরে যেহেতু sp2 মানে 100-র মধ্যে 3 জনকে যদি আপনি ভাগ করতে চান, 3 জনের টাকা যদি ভাগ করতে চান, s থাকবে হচ্ছে 33.33%, আর p থাকবে হচ্ছে, যেহেতু p এর ডাবল পার্সেন্ট তার মানে 66.67%। এটা হচ্ছে s আর p এর পার্সেন্টেজ। আশা করি এইগুলো হচ্ছে sp2 এর মাদার বেসিক কথা, এগুলো জানবো। এখন আমরা ডিরেক্টলি উদাহরণে চলে যাব, আমরা আর sp2 তে খুব বেশি সময় দিব না। খেয়াল করে আমি আবার বলতেছি, sp2 মানে তিনটা জিনিস মিশাইছি, একটা জিনিস আনচেঞ্জড থাকবে, তাহলে তিনটা জিনিস পরস্পর থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, সেভাবে সমতলীয় ত্রিকোণাকার, একজন আনচেঞ্জড, ওই একজনকে আমার উল্লেখ করে দিতে হবে। আবার sp2 হবে সকল দ্বিবন্ধনওয়ালা যৌগদের মধ্যে, মানে অ্যালকিনদের মধ্যে, যেহেতু আমরা কার্বন নিয়ে ডিল করতেছি। তারপর সবসময় দুইটা কথা মাথায় রাখবো, যে সংকরিতদের মধ্যে সবসময় সিগমা হবে, অসংকরিতদের মধ্যে সবসময় পাই হবে। আর sp2 এর পার্সেন্টেজটা কিরকম? s হচ্ছে 33.3%, p হচ্ছে 66.67%। জাস্ট কমন সেন্স। 100 জনের মধ্যে 100 টাকা আপনাকে আমি দিলাম, বলছি আপনারা তিনজন মিলে আসলে 100 টাকা দিলাম, বললাম কি আপনাদের 2 জন এখানে ভাগ করে নেবেন, এমন ভাবে ভাগ করবেন যাতে 2 জন পায়, হচ্ছে 2 জনের টাকা একজন পায় আর একজনের টাকা একজন পায়, মানে একজন হচ্ছে 33.3% পাবে, একজন হচ্ছে 66.67% পাবে। আমি আশা করি এতটুকু বুঝাইতে পারছি। এইবার খেয়াল করে আমরা ডিরেক্টলি এক্সাম্পলে চলে যাব, আমি আর খুব বেশি সময় দিচ্ছি না আপনাদেরকে। এবার এটা কিন্তু sp2 এর মাদার চিত্র। এবার খেয়াল করি, আমরা এখন sp2 এর এক্সাম্পল সলভ করব, আমরা ভালো কিছু এক্সাম্পল দেখব। খেয়াল করি, যেহেতু আমরা বলছি অ্যালকিনদের মধ্যে হবে, কাশফি অদিতি বলছে বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ অদিতি, আমি খুশি হয়ে গেছি আপনি বলছেন বুঝছেন। তারপর হচ্ছে অর্ণিকা বলছে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম অর্ণিকা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা sp2 এর এক্সাম্পলে চলে যাব। আমরা যেহেতু sp2 এর ব্যাপারে বলছি হচ্ছে দ্বিবন্ধন, তার মানে দ্বিবন্ধনওয়ালা যৌগ কিরকম দেখতে আমাদের? C2H4 বা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ইথিন। আচ্ছা, দ্বিবন্ধন কিভাবে দেখেন, কার্বন 2টা আছে, তাহলে আমরা কার্বন দিলাম 2টা। এরপরে যেহেতু এরা দ্বিবন্ধন, তার মানে কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন দিব, এই কার্বনের হাত হচ্ছে 2টা, তার মানে আমার আরো 2টা হাইড্রোজেন লাগবে। এই কার্বনের হাত হচ্ছে 2টা, তার মানে আমার 4টা ফিল আপ করতে গেলে আরো 2টা হাইড্রোজেন লাগবে। এইটা হচ্ছে C2H4 এর শেপ। আমরা শেপে আরো ডিটেলসে যাব এখন। খেয়াল করি, তাহলে দেখেন কার্বন কয়টা, খুব ভালো মতো খেয়াল করেন। আবার সেম জিনিস, কার্বন কয়টা ভাইয়া? কার্বন হচ্ছে একটা আর একটা 2টা, প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র। তাহলে এই কার্বনের জন্য একবার এই চিত্র হবে, এই কার্বনের জন্য একবার এই চিত্র হবে। মানে কি, এই কার্বনের জন্য একবার আমাদের সমতলীয় ত্রিকোণাকার একটা শেপ হবে, এই কার্বনের জন্য একটা সমতলীয় ত্রিকোণাকার শেপ হবে। এই কার্বনের একটা অসংকরিত দেখাইতে হবে, এই কার্বনের একটা অসংকরিত দেখাইতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এবার খেয়াল করেন, আবার একটু দেখেন তো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি লিঙ্ক আপ আছে না? এই কার্বন আর এই কার্বনের মধ্যে লিঙ্ক আপ আছে, তার মানে আমার এই সমতলীয় ত্রিকোণাকারের সাথে এই সমতলীয় ত্রিকোণাকারের কি করতে হবে? একটা লিঙ্ক আপ রাখতে হবে। তাহলে আমি এই সমতলীয় ত্রিকোণাকারকে লিঙ্ক আপের মাধ্যমে লিখবো। কিভাবে লিখবো? লিঙ্ক আপের মাধ্যমে লিখবো। আসেন আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে দেখেন, একটা কার্বনের জন্য আমি একটু C2টা লিখলাম, এই জায়গায় H2, এই জায়গায় H2। আচ্ছা, খেয়াল করেন, এই কার্বনের জন্য একটা সমতলীয় ত্রিকোণাকার, তার মানে আমি এই যে একটা কার্বন দিলাম,
এই দেখেন আমাদের এই কার্বনের জন্য কিন্তু সমতলীয় ত্রিকোণাকার হয়েছে। ব্যাপারটা খেয়াল করেন, এই যে এইটাই কিন্তু আমাদের আসলে কথা ছিল, এইটাই কিন্তু আমাদের কথা ছিল সমতলীয় ত্রিকোণাকার। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের কথা ছিল যে সমতলীয় ত্রিকোণাকার। তাহলে আমরা একটু চিত্রটা দেখি। সমতলীয় ত্রিকোণাকার, ফার্স্টটাই ঠিক ছিল, এটা হচ্ছে আমাদের সমতলীয় ত্রিকোণাকার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে দেখেন সমতলীয় ত্রিকোণাকার, তারপরে আরেকটা কার্বন আছে, আরেকটা কার্বনের জন্য কিন্তু সমতলীয় ত্রিকোণাকার হবে। তাহলে আরেকটা কার্বনের জন্য সমতলীয় ত্রিকোণাকার আমরা দিয়ে দিব। এখন খেয়াল করার জিনিস হচ্ছে আমাদের চিত্র কিন্তু সম্পূর্ণ হয় নাই। কেন? কারণ এই কার্বনের মধ্যে একটা অসংকরিত ছিল, এই কার্বনের জন্য আরেকটা অসংকরিত হবে, তাহলে আমরা অসংকরিত গুলোকে আঁকবো। এই যে অসংকরিত গুলোকে আঁকলাম, এই কার্বনের জন্য একটা অসংকরিত, এই কার্বনের জন্য একটা অসংকরিত। খুব ভালো মতো খেয়াল করার জিনিস, আমরা বলছিলাম অসংকরিতদের মধ্যে কি জানি হয়, অসংকরিতদের মধ্যে আসলে পাই হয়। অসংকরিতদের মধ্যে কি হবে? পাই হবে। আবার খেয়াল করি, অসংকরিতদের মধ্যে কি হবে? পাই বন্ধন হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। অসংকরিতদের মধ্যে পাই বন্ধন হবে। একটা মিনিট। অসংকরিতদের মধ্যে আসলে কি বন্ধন হবে? পাই বন্ধন হবে। তাহলে এই যে অসংকরিতদের মধ্যে আমাদের কি বন্ধন পাওয়া গেছে? পাই বন্ধন পাওয়া গেছে। এরপরে খেয়াল করি, দেখেন আপনার কিছু ভাবা লাগবে না। এই কার্বনের সাথে হাইড্রোজেন ছিল কয়টা? দুইটা না? দেখেন কার্বনের সাথে আসলে দুইটা ফাঁকা আছে। আপনি কি করবেন? এখানে হাইড্রোজেন বসাই দিবেন। এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। এবার খেয়াল করেন, এই কার্বনের সাথে আসলে হাইড্রোজেন দুইটা আছে। খুব ভালো মতো খেয়াল করার জিনিস, এগুলা কিন্তু 2 ডাইমেনশনাল চিত্র, 3 ডাইমেনশনাল চিত্র না। 3 ডাইমেনশনালি দেখানো গেলে আপনার জন্য ভালোই, তো পাই কিন্তু একটা, পাই কিন্তু দুইটা না। এই দুইটাকে আসলে আমরা দেখাইলাম যে এইটা কিন্তু আসলে পাই বন্ধন হইছে, মানে এদের মধ্যে পাই বন্ধন একটাই হয়। আমরা জাস্ট উপরে নিচে দেখাইছি, বারবার বলতেছি পাই বন্ধন কিন্তু একটা, দুইটা না। তারপরে খেয়াল করি, এগুলো কি সব সংকরিত না? এগুলো হচ্ছে সবই সংকরিত। তার মানে আমরা জানি সংকরিতদের মধ্যে ব্যাপারগুলো কি হয়? সংকরিতদের মধ্যে ব্যাপারগুলো হয় সিগমা। সংকরিতদের মধ্যে ব্যাপার হয় সিগমা, অসংকরিতদের মধ্যে ব্যাপার হয় হচ্ছে পাই। আমরা মনে হয় ইথিন বুঝাইতে পারছি। আমি আবার বলতেছি, ইথিন মানে একটা কার্বন, একটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন। খেয়াল করেন, এই কার্বনের জন্য, একটা কার্বনের জন্য কি একটা সমতলীয় ত্রিকোণাকার হবে, একটা অসংকরিত হবে। আবার এই কার্বনের জন্য কি একটা সমতলীয় ত্রিকোণাকার হবে, একটা অসংকরিত হবে। এবার আমরা জানি যে অসংকরিতদের মধ্যে পাই হয়। খেয়াল করেন, আমরা গতকাল বলছিলাম এই দুইজন মানে হচ্ছে পাশাপাশি, আর এই দুজন মানে হচ্ছে মুখোমুখি। খেয়াল করেন, এই যে এই দুজন মুখোমুখি না? এই যে দেখেন এই দুজন মুখোমুখি না? এই দুজন মুখোমুখি না, মানে এগুলো হচ্ছে সিগমা বন্ধন। এই যে দেখেন এই দুজন হচ্ছে মুখোমুখি, মানে হাইড্রোজেন হচ্ছে লাল আর আমাদের এই যে কার্বন হচ্ছে কালো। খেয়াল করেন, এগুলো হচ্ছে মুখোমুখি, এগুলো হচ্ছে মুখোমুখি, এই যে এগুলো হচ্ছে আমাদের মুখোমুখি। আর পাশাপাশি কি? এই দেখেন দুইটা নীলের, এই যে দুইটা নীল, এরা হচ্ছে আসলে পাশাপাশি, মানে পাই বন্ধন। আশা করি আমি আপনাকে ইথিন বুঝাইতে পারছি। এরপর আমরা অন্য উদাহরণে যাব। এখনই আমাকে জানাই দেন যে আপনি বুঝছেন কিনা। এখন একটু জানাই দেন কাইন্ডলি, আপনি বুঝছেন কিনা প্লিজ। ভাইয়া, বস ভাইয়া জোস হচ্ছে ক্লাস। মাহফুজুর রহমান, থ্যাংক ইউ মাহফুজুর রহমান, আপনি বুঝতেছেন আশা করি। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আমরা কিন্তু C2H4 শেষ করে ফেলছি। এখন একটু জানাই দেন যে C2H4 বুঝছেন কিনা। আমরা একটু পরে প্রোপিনে চলে যাব। হ্যাঁ, আমরা একটু পরে প্রোপিনে চলে যাব। সো তাড়াতাড়ি আইসা পড়েন, তাড়াতাড়ি সবাই একটু জানাই দেন যে আপনারা বুঝছেন কিনা। এখন একটু জানাই দেন। দেখেন খুব ভালো মতো, C2H4 কার্বন কয়টা? দুইটা। প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র হবে। তার মানে কি? এই কার্বনের জন্য একটা সমতলীয় ত্রিকোণাকার হবে, এই কার্বনের জন্য একটা সমতলীয় ত্রিকোণাকার হবে। এই কার্বনের জন্য একটা অসংকরিত থাকবে, এই কার্বনের জন্য একটা অসংকরিত থাকবে। দেন দুজনের মধ্যে, অসংকরিতদের মধ্যে পাই হয়, সংকরিতদের মধ্যে সিগমা হয়। কমন সেন্স। আপনি এখন একটু জানাই দেন বুঝছেন কিনা। মুশফিকুর রহিম বলছে হচ্ছে বুঝছি, মুজাম্মেল বলছে হচ্ছে বুঝছি। আপনার এনামুল ভাই বলছে কার্বন কার্বন ডাবল বন্ড হলে দুইটা হবে নাকি একটাই হবে? কার্বন কার্বন ডাবল বন্ড হলে বন্ড দুইটা হবে নাকি একটা হবে? অবশ্যই খেয়াল করেন, এই যে দেখেন আপনি যে দেখতেছেন দুইটা বন্ড, খুব ভালো মতো খেয়াল করেন। এখন তো আপনার সামনে ফিজিক্যাল উদাহরণ আছে। দেখেন এই যে দুইটা বন্ড, যে দুইটা বন্ডের মধ্যে অবশ্যই হচ্ছে একটা সিগমা আর একটা পাই। খেয়াল করেন, এই যে আপনি যে দুইটা বন্ড দেখতেছেন, এটা সিগমা, এটা পাই, এদেরই আসলে আপনি দ্বিবন্ধন দেখেন। এই যে এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন। এই যে নিচেরটা সিগমা, উপরেরটা পাই, বা উপরেরটা সিগমা যদি বলি, নিচেরটা পাই, এরকম হবে। মানে এই যে দ্বিবন্ধন দেখতেছেন, দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা আর একটা হচ্ছে পাই। সাথে সাথে জানাই দেন যারা যারা বুঝছেন।
নিপাপু বলছে বুঝছি ভাইয়া। শামিম ভাইয়া এখন কি পাই বন্ড একটা না দুইটা একটু বলেন। পাই বন্ড অবশ্যই একটা, পাই বন্ড অবশ্যই একটা, জাস্ট আমি বলছি উপরে আর নিচে দেখাই দিছি যে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের মধ্যে একটাই মাত্র পাই বন্ড হওয়া সম্ভব, যেহেতু এটা 2 ডাইমেনশনাল চিত্র। আমি জাস্ট বললাম উপরেরটা আর নিচেরটা এরা হচ্ছে পাই, কিন্তু বন্ড একটাই, মানে এইটা আর এইটা নিচের দুইটা লাইন মিলে এই যে এই লাইন আর এই লাইন একটাই বন্ধন, পাই একটাই হবে। দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই, সবসময় মাথায় রাখবেন দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই। আপনি নিচেরটা খুব কনফিউশনে পড়লে দেখাইনি না, দরকারই নাই, কিন্তু আপনার উপরেটা দেখাই দিতে হবে। বই পুস্তকে যেমন থাকে সৌন্দর্যতার জন্য আমরা এইটাও দেখাই দিই, কিন্তু পাই একটাই, পাই একটাই। এরপরে হচ্ছে আপনার শিমলাবু বলছে বুঝছি, এনামুল ভাই বলছে বুঝছি, অসংকরিত দুইটি, তাই দুইটি দুইটি, তাই এখানে তো দুইটি থাকার কথা। হ্যাঁ দুইটাই তো আছে, দেখেন এই যে এই কার্বনের জন্য অসংকরিত একটা, এই কার্বনের জন্য অসংকরিত একটা, এন্ড অসংকরিত দুইটার মধ্যে পাই থাকবে একটা, অসংকরিত দুইটার মধ্যে পাই থাকবে একটা। দুইটা অসংকরিত মানে দুইটা পাই না ভাই, অসংকরিত অসংকরিতের মধ্যে একটা পাই, মানে আমি অসংকরিত এই ফোন অসংকরিত, আমাদের মধ্যে একটা পাই, আমাদের মধ্যে পাই কিন্তু একটা। ফোন অসংকরিত আমি অসংকরিত, আচ্ছা ফোন আর আমি দিয়ে দেখাচ্ছি কেন ভাই, এই যে মার্কার এইটা অসংকরিত এইটা অসংকরিত, এই লাল আর নীলের মধ্যে পাই কিন্তু হবে একটা। খেয়াল করি এই কালোটা হচ্ছে পাই বন্ধন, আর নীল আর লাল হচ্ছে দুইটা অসংকরিত অরবিটাল। তার মানে কি নীল আর লাল দুইটা হচ্ছে অসংকরিত, কিন্তু বন্ধন কিন্তু একটাই, মানে এই যে কালোটা হচ্ছে একটাই বন্ধন। শামিমা শামিম বলছে থ্যাংকস আপু, থ্যাংকস ভাইয়া, থ্যাংক ইউ আপনাকেও। এইবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের মজার উদাহরণে। খেয়াল করেন যারা যারা এই পার্টটা বুঝছেন তাদের জন্য অনেক বেশি ইজি হবে। খেয়াল করি আমরা মনোযোগ দিই তাহলেই বুঝবো। এখন আমরা বলবো হচ্ছে প্রোপিন। প্রোপিন বই পুস্তকে দেখাবে না, প্রোপিন শুধুমাত্র আমরাই দেখাবো। খেয়াল করেন আমরাই শিখবো সব। প্রোপিন, প্রোপিন মানে কি দেখতে, CH3 CH ডাবল বন্ড CH2। খেয়াল করেন এটা হচ্ছে আমাদের প্রোপিন। আচ্ছা প্রোপিন কেন, কারণ 3টা কার্বন ডাবল বন্ড আছে, 3টা কার্বন আর ডাবল বন্ড আছে, এটার জন্য এটার নাম হচ্ছে প্রোপিন। খেয়াল করি 3টা কার্বন এই জন্য প্রোপ, আর ডাবল বন্ড আছে এই জন্য নাম হচ্ছে প্রোপিন। 3টা কার্বন আর হচ্ছে প্রোপিন, এই জন্য হচ্ছে আমাদের, একটা মিনিট, হ্যাঁ খেয়াল করি 3টা কার্বন আটকেছে নাকি, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন 3টা কার্বন আর ডাবল বন্ড হচ্ছে একটা, এই জন্য আসলে এটাকে আমরা বলি প্রোপিন। এবার খেয়াল করি এবার আমরা চিত্রটা আঁকবো কিভাবে, খুব ভালো মতো খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন। এই কার্বনের দিকে তাকান, এই কার্বনের দিকে তাকান, এই কার্বনের মধ্যে কোনো প্রকার ডাবল বন্ড আছে নাকি সব সিঙ্গেল বন্ড? একটু হাত দিয়ে আঁকি তো, দেখেন তো একটু হাত দিয়ে আঁকি। এই যে কার্বন লিখলাম, একটা হাত দিলাম, এই কার্বন লিখলাম, এই আরেকটা কার্বন দিলাম, একটু খেয়াল করেন। দেখেন এই কার্বনের হাত কয়টা, একটা, তার মানে আমার আরো 3টা হাত লাগবে। আমরা ছোটবেলায় আছি, আমরা হাত দিয়ে শিখতেছি। এই কার্বনের হাত কয়টা ভাইয়া, 3টা, তার মানে আমার আসলে একটা হাত লাগবে। এই কার্বনের হাত কয়টা, 2টা, তার মানে আসলে আমার কয়টা হাত লাগবে, 2টা হাত লাগবে। খুব ভালো মতো খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন। এই কার্বনের মধ্যে কোনো প্রকার ডাবল বন্ড আছে না সব সিঙ্গেল? অবশ্যই আপনি দেখতেই পাইতেছেন সবই সিঙ্গেল, সবই সিঙ্গেল বন্ড আছে। হ্যাঁ এই কার্বনের মধ্যে সবই সিঙ্গেল বন্ড, এই যে 4টা বন্ড সবই সিঙ্গেল বন্ড। তার মানে এই কার্বনে কোন সংকরায়ন হবে? অবশ্যই sp3 হবে, কারণ আমরা বলছিলাম সকল একক বন্ধন মানে হচ্ছে sp3। খুব ক্লিয়ার করে শুনেন, সকল একক বন্ধন মানে sp3, এই কথাটা একটু আগে লিখে দিছিলাম। তার মানে যেহেতু এই কার্বনে সবগুলা সিঙ্গেল, তার মানে এটা হচ্ছে আমাদের sp3। আবার খেয়াল করি এই কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে? ভাই সিঙ্গেলও আছে ডাবলও আছে, সিঙ্গেলও আছে ডাবলও আছে, বাট আমরা মূল্যায়ন করব যার পাওয়ার বেশি, মানে ডাবলের পাওয়ার বেশি, এই জন্য আমরা ডাবল মূল্যায়ন করব। তার মানে এই কার্বনের মধ্যে কি সিঙ্গেল না ডাবল? ডাবল। তার মানে যেহেতু এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, তার মানে এই কার্বনে হবে হচ্ছে sp2। কি হবে? sp2। আবার খেয়াল করি পরের কার্বনে যাই, পরের কার্বনে কি সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? ভাই দুটোই আছে, সিঙ্গেলও আছে ডাবলও আছে। চিন্তা করব কি ডাবল, তার মানে কি এই কার্বনে কি হবে sp2। খেয়াল করি যখন আমাকে বলবে প্রোপিনের সংকরায়ন অরবিটালের চিত্র আঁকো, তখন আমরা কি করব, তখন আমরা আসলে পুরো প্রোপিনটাকে ভাঙবো, পুরো প্রোপিনকে হাত দেখায় লিখবো, দেখে তারপরে অবজারভেশন করব। কিরকম অবজারভেশনটা হবে আমাদের, এই কার্বনের মধ্যে কি কোনো ডাবল বন্ড আছে ভাই? না ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড। তার মানে যেহেতু সব সিঙ্গেল বন্ড, সকল একক বন্ধন মানে কি,
মানে কি অ্যালকেন টাইপের সকল একক বন্ধন মানে হচ্ছে আমাদের sp3 হবে। সকল একক বন্ধন মানে হচ্ছে sp3। আমরা জানি এই কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, আমরা ডাবল বন্ডকে কাউন্ট করব। তাহলে ডাবল বন্ড যেহেতু আছে তার মানে sp2। আবার এই কার্বনে ডাবল আছে, সিঙ্গেল আছে, তার মানে এই কার্বন যেহেতু ডাবল প্লাস সিঙ্গেল আমরা ডাবল কাউন্ট করব, তার মানে আসলে sp2 হবে। সহজ হিসাব। এইবার আপনি আমাকে এখনই জানাই দেন আমি যে প্রোপিন নিয়ে এই কথাগুলো বলছি, আপনি বুঝতেছেন কিনা, আমি যে প্রোপিন নিয়ে এই কথাটা বলছি আপনি বুঝছেন কিনা এখন একটু জানাই দেন। কারণ আমরা এইটা শিখে ফেললেই আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, মানে এসপি শেষ করাই দিব। খেয়াল করি, আপনি একটু কাইন্ডলি এখনই জানাই দেন যে এই জিনিসটা বুঝছেন কিনা। খেয়াল করেন, আমরা প্রোপিন নিয়ে পড়তেছি, অ্যান্ড প্রোপিন নিয়ে এমনভাবে আসলে আমরা পড়বো যাতে করে আমরা কোনো সংকরায়নে না আটকাই। খেয়াল করেন, আমাকে একটু জানায় দেন আপনি প্রোপিনটা বুঝছেন কিনা, মানে প্রোপিন নিয়ে আমি যে কথাগুলো মাত্র বললাম আপনি এই কথাটা বুঝছেন কিনা আমাকে এখন একটু জানায় দেন। আচ্ছা, শামিমা বলছে জি ভাইয়া বুঝছি, মুশফিকুর রহিম বলছে জি ভাইয়া বুঝছি। থ্যাংক ইউ আপনাদের। আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। খেয়াল করি, দেখেন এই যে আমাদের প্রোপিন ছিল, আমি কি বলছি, যাদের মধ্যে সব সিঙ্গেল থাকবে সেটা sp3, যাদের মধ্যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড থাকবে আমরা ডাবল কাউন্ট করবো মানে sp2, আবার যাদের মধ্যে ডাবল বন্ড আছে আর সিঙ্গেল বন্ড আছে আমরা ডাবল কাউন্ট করবো sp2। তাহলে একটা জিনিস আপনি শিওর যে এই কার্বন তিনটা যে কার্বন আছে প্রোপিনের মধ্যে যে তিনটা কার্বন আছে, কার্বন আছে এই কার্বনের মধ্যে কোনো ডাবল বন্ড নাই, তার মানে এই কার্বনটা হচ্ছে sp3। এই কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড আছে তার মানে এটা হচ্ছে sp2। আবার এই কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে তার মানে এটা হচ্ছে আমাদের sp2। এবার খেয়াল করার জিনিস ব্যাপারটা হচ্ছে আমরা বলছি প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র হবে, ওই কথাটা কিন্তু সাইডে লিখে রাখছি। এই কথাটা হচ্ছে ফরজে আইন, মানে পুরো ফরজ কথা যে প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র হবে। তাহলে এই কার্বনের sp3 চিত্র কিভাবে হয়, চতুস্থলকীয় না? হ্যাঁ, এই কার্বনের sp3 চিত্র হবে চতুস্থলকীয়। আবার এই কার্বন কি sp2, তার মানে আসলে কি সমতলীয় ত্রিকোণাকার। আবার এই কার্বন হচ্ছে sp2, তার মানে হচ্ছে কি সমতলীয় ত্রিকোণাকার। খেয়াল করেন, যেহেতু sp2 তার মানে কি অবশ্যই আমাদের একটা অসংকরিত অরবিটাল থাকবে। অবশ্যই কি থাকবে, একটা অসংকরিত অরবিটাল থাকবে, তার মানে আমার অসংকরিত দেখাই দিতে হবে। আবার যেহেতু এটা সমতলীয় ত্রিকোণাকার তার মানে একটা অসংকরিত অরবিটাল থাকবে, থেকে যাবে। খুব ভালো মতো খেয়াল করেন, আশা করি বুঝাইতে পারবো। নিপাবু বলছে বুঝছি, বিজয় আহমেদ ভাইয়া বলছে জি ভাইয়া বুঝছি, মোজাম্মেল ভাইয়া বলছে বুঝছি, এনামুল ভাইয়া বলছে বুঝছি। আর কি লাগে, সবাই তো বুঝছেন আমার মতে। খেয়াল করেন, তাহলে এই যে তিনজনের জন্য তিনটা আলাদা আলাদা চিত্র হবে, তিনজনের জন্য তিনটা আলাদা আলাদা চিত্র হবে, একটা হবে sp3 আর দুইটা হবে sp2 এর চিত্র। যেহেতু দুইটা sp2 তার মানে আসলে আমাদের অসংকরিত অরবিটালও থেকে যাবে। এইবার খেয়াল করি আমরা চিত্রটা আঁকা শুরু করি। তাহলে আমরা প্রোপিনের চিত্র আঁকবো, একটু বড় জায়গা লাগতে পারে, আমি একটু সাইড করে রাখি সবকিছুকে। আমরা প্রোপিন শিখবো এখন। তো প্রোপিনের আমরা আগে একটু লিখি প্রোপিনটা, CH3CH ডাবল বন্ড CH2। খেয়াল করি আমরা প্রোপিনের সংকরায়নের চিত্র আঁকতেছি। তাহলে খেয়াল করি এই কার্বনের জন্য একটা sp3 এর চিত্র হবে, তাই না? আচ্ছা, তাহলে এই কার্বনের জন্য আমরা sp3 এর চিত্র কিভাবে আঁকি, চতুস্থলকীয় চিত্র। এই যে চতুস্থলকীয় চিত্র হয়ে গেছে। এবার খেয়াল করি এই কার্বনের সাথে এই কার্বনের লিংক আছে, খেয়াল করেন এই কার্বনের সাথে কিন্তু এই কার্বনের লিংক আছে, তার মানে আমার লিংক দিয়ে আঁকতে হবে। এই কার্বনের চিত্রটা কি sp2 না, এটা sp3 আর এটা হচ্ছে আমাদের sp2। এই কার্বনের জন্য sp2 এর চিত্র, তার মানে আমি sp2 আঁকবো। sp2 মানে কি সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার। খেয়াল করেন এই sp2 মানে কি সমতলীয় ত্রিকোণাকার। আবার খেয়াল করেন এই কার্বনের সাথে কি এই কার্বনের লিংক আছে, এই কার্বনের সাথে এই কার্বনের লিংক আছে, তার মানে হয় এইটাকে ধরে না হয় এইটাকে ধরে আমার রাখতে হবে। তাহলে এই কার্বনের জন্য আরেকটা sp2, তার মানে আমি কি করব, এইখানে আমি বুঝতে পারতেছেন জায়গা কম, এই জন্য আমি একটু এরকম ভাবে আঁকতেছি, না হলে আরো বড় করে আঁকতে পারতাম। তাহলে খেয়াল করেন এই দেখেন আমার কিন্তু শেপ ঠিক রাখতে হবে। দেখেন এইটা আমাদের চতুস্থলকীয় হয়েছে কিনা, হয়েছে। ভাই এইটা আমার সমতলীয় ত্রিভুজাকার ত্রিকোণাকার হয়েছে কিনা, হয়েছে। ভাই এইটা আমার সমতলীয় ত্রিকোণাকার হয়েছে কিনা, হয়েছে। খেয়াল করেন সমতলীয় ত্রিকোণাকার কিন্তু হয়েছে। এখন কোশ্চেন, এই যে আমি যে সমতলীয় ত্রিকোণাকার আঁকছি, সমতলীয় ত্রিকোণাকার আঁকলেই কি হবে, হবে না। কেন? কারণ যেহেতু sp2 মানে একটা অসংকরিত থেকে যায়, তার মানে আমাকে অসংকরিতটা দেখাই দিতে হবে। তাহলে আমরা অসংকরিতটাকে নীল কালি দিয়ে দেখাইলাম। আবার এটাও যেহেতু sp2 তার মানে অসংকরিত থাকবে, একটা নীল কালি দিয়ে দেখাইলাম। এবার খেয়াল করেন আমি আপনাকে কি বলছিলাম, আমি আপনাকে বলছিলাম যে অসংকরিতদের মধ্যে কি হয়, পাই বন্ধন হয়। তাহলে এই যে নীল কালি দিয়ে আমরা কি দেখাইলাম, পাই দেখাইলাম, পাই একটা।
নীল কালি দেখাইছি পাই একটাই, এইখানে দাগ দিয়ে দিলাম আর পাই লিখলাম না, এই দুইটা মিলে একটা পাই। এবার খেয়াল করেন হাইড্রোজেন, হাইড্রোজেনের হিসাব আমি কি বলছি আপনাকে, হাইড্রোজেন নিজে নিজে মিলবে বলছি না, হাইড্রোজেন নিজে নিজে মিলতে বাধ্য। দেখি কিভাবে, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা, তিনটা, দেখেন এই কার্বনের সাথে খালি আছে কয়টা, তিনটা না, আপনি বসাই দেন হাইড্রোজেন, আপনি হাইড্রোজেন বসাই দেন। এবার খেয়াল করেন এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা, একটা। এবার খেয়াল করেন এই কার্বনের সাথে খালিও আছে একটা, এই দেখেন খালি। আবার খেয়াল করেন এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, দেখেন এই কার্বনের সাথে খালিও আছে দুইটা। আমি মনে হয় বুঝাইতে পারছি। আপনি যদি খুব ভালো মতো বুঝে থাকেন এখনই জানাই দেন আপনি প্রোপেন বুঝছেন, এখনই জানাই দেন আপনি প্রোপেন বুঝছেন। দেখেন এই যে আমাদের ডাবল বন্ড, ডাবল বন্ড মানে কি, একটা সিগমা আর একটা হচ্ছে পাই। এই দেখেন আমাদের সিগমা, এই যে এই কার্বন আর এই কার্বনের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিগমা, আর এই যে এটা হচ্ছে আমাদের পাই, এটা হচ্ছে আমাদের সিগমা, এটা হচ্ছে আমাদের পাই। আশা করি আমি আপনাকে প্রোপেনটা বুঝাইতে পারছি। এইরকম চিত্র দেখলে যে কেউ আমাদের পাগল বলতে পারে, বলুক, কে কি কার কথায় কি কি আসে যায়, আমাদের কিচ্ছু হবে না। আমরা যদি বুঝি তাহলে সকল প্রকার চিত্র সম্ভব, সকল প্রকার চিত্র সম্ভব। এখনই আমাকে জানাই দেন যে আপনি জিনিসটা বুঝছেন কিনা, আপনি জিনিসটা বুঝছেন কিনা এখনই আমাকে জানাই দেন, এখনই আমাকে জানাই দিবেন যে আপনি চিত্রটা বুঝছেন কি বুঝেন নাই। শামিমা আপু বলছে হচ্ছে ভাইয়া ক্লিয়ার পানির মতো, থ্যাংক ইউ আপু, আমার নিজেরই পানি তৃষ্ণা পাইছে। আচ্ছা মুশফিকুর রহিম বলছে হচ্ছে C3H6 বুঝছি ভাইয়া, প্রোপিন বুঝছি ভাই। এনামুল ভাইয়া বলছে প্রোপিন বুঝছি। এনামুল ভাইয়া বলছে হচ্ছে বুঝছি ভাইয়া। সিথি আপু বলছে বুঝছি ভাইয়া। অসংকরিতটা কি লম্বা করে আঁকবো? অদিতি আপু বলছে হ্যাঁ আপনি অসংকরিতটা লম্বা করে আঁকবেন, অবশ্যই লম্বা করে আঁকবেন। আচ্ছা মোজাম্মেল হক ভাই, মোজাম্মেল হক খান বলছে বুঝছি। নিপাপু বলছে বুঝছি। মাশাল্লাহ আপনারা এতজন বলছেন বুঝছেন, তার মানে আসলেই ভালো লাগতেছে, খুশি লাগতেছে যে আমি আপনাকে বুঝাইতে পারছি। ভাইয়া শেপগুলা ভিন্ন হইলে প্রবলেম হবে? ভাইয়া শেপ ভিন্ন হওয়া বলতে আপনি কোন শেপ কথা বোঝাচ্ছেন? ত্রিকোণাকার মানে ত্রিকোণাকার হইতে হবে। হ্যাঁ আপনি হয়তো আমারটা বড় একটু ছোট করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ত্রিকোণাকার মানে ত্রিকোণাকার হইতে হবে, এই জিনিসটা মাথায় রাখেন। মানে ত্রিকোণাকার হইতে হবে, চতুস্তলকীয় হইতে হবে, এই কথাটা খুব ভালো মতো বুঝে নেন। চতুস্তলকীয় হতে হবে, ত্রিকোণাকার হতে হবে, এতটুকু ঠিক রেখে যদি আপনি ছোট করে আঁকেন, বড় করে আঁকেন, একজন পুরো বোর্ড নিয়ে আঁকুক, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অবশ্যই মাথায় রাখতে হবে যে শেপ মানে ত্রিকোণাকার শেপ থাকবে, চতুস্তলকীয় শেপ থাকবে, এই দুইটা থাকার পর আপনি বড় করে আঁকতেছেন না ছোট করে আঁকতেছেন, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। মাশাআল্লাহ আপনারা বুঝছেন, সবাই বুঝছেন, প্রোপিন বুঝছেন আশা করি। বারবার বলতেছি প্রোপিন কিন্তু ভাইয়া পরীক্ষায় আসে না, প্রোপিন সবাই পারে না, প্রোপিন সবাই বুঝে না, শুধুমাত্র আপনারা পারবেন ইনশাল্লাহ। সো টেনশনের কোনো কারণ নাই। আমরা এখন অ্যালকাইনে শিফট করব, আমরা এখন অ্যালকাইনে শিফট করব। অদিতি বলছে থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে আমরা অ্যালকাইনে শিফট করতেছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের জন্য আমি আরেকবার বুঝাবো দেন আমি মুছে দিব, আপনার জন্য আমি আরেকবার বুঝাবো দেন আমি মুছে দিব। খেয়াল করি আমরা পড়তেছিলাম প্রোপিন, প্রোপিন মানে হচ্ছে এই CH3 CH ডাবল বন্ড CH2, এই C এর মধ্যে কোনো ডাবল বন্ড নাই, তার মানে হচ্ছে sp3, এই C এর মধ্যে ডাবল বন্ড আছে মানে sp2, এই C এর মধ্যে ডাবল বন্ড আছে মানে sp2। এবার খেয়াল করি আমি বারবার বলছি প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র, এই কথাটা হচ্ছে ফরজে আইন, মানে হচ্ছে এই কথাটা শিওর সবসময়ের জন্য সত্য। খেয়াল করেন এই জায়গায় কার্বন তিনটা, তার মানে চিত্র হবে তিনটা। এবার খেয়াল করব sp3, তার মানে এই কার্বনের জন্য sp3 এইটা, এই কার্বনের জন্য sp2 হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার, এই কার্বনের জন্য sp2 হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার। সমতলীয় ত্রিকোণাকার মানে sp2 মানে হচ্ছে একটা অসংকরিত, এই যে নীলকালি হচ্ছে একটা অসংকরিত। দেন আমরা এর মধ্যে পাই দিয়ে দিব, পাই কিন্তু একটা, আমরা উপরে নিচে দাগ দিব কিন্তু বুঝবো পাই হচ্ছে একটা। আশা করি বুঝাইতে পারছি। এরপর আমরা অ্যালকাইনে শিফট করতেছি, অ্যালকাইনটা আরো বেশি মজার, অ্যালকাইনের চিত্রটা আরো বেশি মজার হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব হচ্ছে অ্যালকাইনের মধ্যে, এরপর চলে যাব অ্যালকাইনের মধ্যে। যারা যারা বুঝছেন, যারা যারা বুঝতেছেন তারা কিন্তু শেয়ার করবেন, বারবার বলছি যারা যারা বুঝতেছেন আপনারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে করে অনেকে একসাথে দেখতে পারে। এবার খেয়াল করি আমরা অ্যালকাইনের মধ্যে চলে যাই। এবার হচ্ছে আমরা সরি অ্যালকাইন না মানে হচ্ছে sp এর মধ্যে চলে যাব, sp। খেয়াল করি আবার এই যে প্রথম থেকে আসবো, একটা মিনিট। আচ্ছা খেয়াল করি sp, এবার ভালো মতো বুঝেন জিনিসটা। sp মানে কি, একটা s একটা p, আপনি অলরেডি বুঝে গেছেন, একটা s একটা p।
আচ্ছা, তাহলে মিশাবো কয়জনকে? মিক্স করব হচ্ছে দুইজনকে। মিক্স করব কয়জনকে? দুইজনকে মিক্স করব। তাহলে একটা এস একটা পি, দুইজনকে আমি মিক্স করলাম। বাকি থাকবে কয়টা? আপনার কাছে জিনিস আছে হচ্ছে চারটা, জিনিস আছে চারটা। আপনি মিশাইছেন কয়টাকে? দুইটাকে মিশাইছেন। বাকি আছে কয়টা? দুইটা। তার মানে এখন অসংকরিত কয়টা থাকবে? অবশ্যই অসংকরিত দুইটা থাকবে, মানে আনচেঞ্জড দুইটা থাকবে। তাহলে আমি একটু বলি, দেখেন একটা এস, এই যে একটা এস একটা পি, তার মানে এই যে সরি এই যে একটা পি, এই দুজনকে আমি মিক্স করব, এই দুজনকে আমি মিক্স করব। আর আনচেঞ্জড কয়জন থাকবে? মানে অপরিবর্তিত থাকবে কিন্তু দুইজন, মানে ওরা যেমন ছিল তেমনই থাকবে। খেয়াল করেন, এই দুইটা হচ্ছে আমাদের আলু। এখন এই দুইটাকে মিক্স করব, এই দুইটাকে মিক্স করে আমরা ভর্তা পাবো। এন্ড ভর্তাগুলো কিরকম হবে? সেম টাইপের দেখতে হবে, আমরা সবাই জানি সেম টাইপের দেখতে হবে। তাহলে নতুন ভর্তা এখন কয়টা পাবো? দুইটা না তিনটা? দুইটা। আর অসংকরিত থাকবে কয়টা? অসংকরিত থাকবে দুইটা। এখন আপনার জন্য পড়া অনেক ইজি হয়ে গেছে। দুইটা ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে কত ডিগ্রি দূরে থাকতে পারে? অবশ্যই 180 ডিগ্রি দূরে থাকতে পারে, মানে একজন উত্তর একজন দক্ষিণে। মানে দুইটা ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন চিত্রটা হওয়া উচিত কিরকম? চিত্রটা হওয়া উচিত সরল রৈখিক। চিত্রটা হওয়া উচিত কিরকম? সরল রৈখিক চিত্র। আমাদের শেপটা কি হবে তাহলে? সরল রৈখিক। আর মধ্যবর্তী কোণ হবে কত? অবশ্যই 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হবে কত? 180 ডিগ্রি। বাট আপনার পড়া কি শেষ? অবশ্যই না। খেয়াল করেন, দুইটা কিন্তু আনচেঞ্জড, মানে দুইটা কিন্তু অসংকরিত। এই দুইটা অসংকরিতকে আপনার চিহ্নিত করে দিতে হবে। তাহলে আমি লাল দিয়ে চিহ্নিত করলাম একটা অসংকরিত, আর আমি কালো দিয়ে চিহ্নিত করলাম আরেকটা অসংকরিত। খেয়াল করেন, এই যে আমার কালোটা হচ্ছে একটা অসংকরিত আর লালটা হচ্ছে একটা অসংকরিত। তার মানে ভালো মতো বুঝেন ব্যাপারটা হচ্ছে এসপির মধ্যে অসংকরিত কয়টা? দুইটা। মিশাইছি কয়টা? দুইটা। শেপ কি হবে? সরল রৈখিক। বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। সহজ হিসাব, আশা করি বুঝাইতে পারতেছি। এবার হচ্ছে আপনারা একটু কাইন্ডলি আমাকে বলে দেন। বিজয় আহমেদ বলছে জি ভাইয়া থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ আপনাকে বিজয়। আচ্ছা, এবার একটু দেখি। তাহলে আমি আশা করি যেহেতু SP2 আপনি বুঝছেন, SP2টাই কিন্তু একটু টাফ ছিল। SP3 থেকে যখন আমরা SP2-তে কনভার্ট হই, SP2টা যদি বুঝতে পারি, SP আসলে বোঝা খুব একটা কঠিন ব্যাপার না। একটু খেয়াল করেন, তাহলে একটা S একটা P, মানে আমি মিশাইছি দুইজনকে। এই দুইজন মিলে দুইটা নতুন চেহারা তৈরি করবে, মানে দুইটা নতুন ভর্তা তৈরি করবে। আর দুইটা আলাদা আলাদা জিনিস, মানে দুইটা আনচেঞ্জ থাকবে, দুইটা যেমন ছিল তেমন থাকবে। এবার খেয়াল করি, তার মানে এই দুইটার মধ্যে কি আছে? দুইটা ইলেকট্রন আছে। এই দুইটা ইলেকট্রন পরস্পর থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে সরল রৈখিক ভাবে থাকবে। এন্ড আপনার দুইটা অসংকরিত আমাদেরকে দেখাই দিতে হবে। তাহলে আমি দেখাই দিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা এসপির বেসিক ইনফরমেশন গুলো জেনে নেই। তাহলে মনে রাখবেন, এসপি মানে হচ্ছে ত্রিবন্ধন। ত্রিবন্ধন মানে হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইনের মধ্যে আসলে কি হবে? অ্যালকাইনের মধ্যে হচ্ছে আমাদের এসপি সংকরায়ন হবে। ত্রিবন্ধন থাকলে আমরা কি দিব? এসপি সংকরায়ন দিব। ত্রিবন্ধন থাকলে আমরা দিব এসপি সংকরায়ন। ভাইয়া অ্যালকাইনে অসংকরিত দুইটা কি পাশাপাশি লিখতে হবে? ভাইয়া ওইটা আমরা একটু পরে চিত্র দেখলেই বুঝবো, টেনশনের কোনো কারণ নাই। আমরা চিত্র দেখবো, একটু সময় দেন আমাকে। তাহলে ত্রিবন্ধন, এই যে এসপি হচ্ছে আমাদের ত্রিবন্ধন থাকলে এসপি সংকরায়ন হবে। আচ্ছা, ভালো কথা। তারপর আমরা আরো কিছু ইনফরমেশন জানবো। এরা দেখতে সরল রৈখিক, এদের মধ্যে 180 ডিগ্রি কোণ। অসংকরিত কয়টা? অসংকরিত হচ্ছে দুইটা। এরপরে হচ্ছে আমরা দেখবো, খেয়াল করেন, 100 টাকা ভাগিদার হচ্ছে দুইজন, 100 টাকা ভাগিদার হচ্ছে দুইজন, একজন এস একজন পি। তার মানে এস এর পার্সেন্টেজ কত? 50%। পি এর পার্সেন্টেজ কত? 50%। খেয়াল করি, এই যে এস আর পি এর পার্সেন্টেজ গেল। অসংকরিত দুইটা, ত্রিবন্ধন থাকলে এসপি হবে। এদের মধ্যে সরল রৈখিক হচ্ছে শেপ, আর হচ্ছে বন্ধন কোণ কত? 180 ডিগ্রি। আশা করি আমরা এই পার্টটা বুঝাইতে পারছি। এরপরে এখন আমরা ডিরেক্ট উদাহরণে চলে যাব। যে কোশ্চেন করছে হচ্ছে পাই বন্ধনগুলো কিভাবে দেখাবো, ওইখানে আসতেছি। 1 মিনিট লাগবে আমার। এই যে আমরা এক্সাম্পলে চলে যাব। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে এসে পড়ছি। এনামুল ভাই একটা কোশ্চেন করছে, ভাইয়া কার্বন বাদে অন্য কোনো মৌল দিয়ে দেখাইলে একটু ভালো হতো। হ্যাঁ ভাইয়া, অবশ্যই কার্বন বাদে অন্য কোনো মৌল দিয়েও দেখানো যাবে। আগে আমরা পরীক্ষায় যেগুলো আসে এইগুলো শেষ করতেছি, মানে আপনার সিলেবাস অনুযায়ী আপনার জন্য জিনিসগুলো শেষ করতেছি। আগে এইগুলো শেষ করি, তারপর কার্বন বাদে যেগুলো আমাদের লাগবে, মানে আপনাদের লেভেল অনুযায়ী লাগবে, আমি ওইগুলো শেষ করাই দিব, টেনশন নেন না। এরপর হচ্ছে এসপি। তাহলে আমরা এসপির এক্সাম্পলে যাব। আমরা বলছি এসপি মানে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন মানে হচ্ছে
অ্যালকাইন মানে হচ্ছে আমাদের সে একটা ইথাইন নিলাম, CH ট্রিপল বন্ড CH, CH ট্রিপল বন্ড CH। এবার খেয়াল করি, এই যে দেখেন আবার আগের কথা আসবে, কার্বন কয়টা? দুইটা। চিত্র হবে কয়টা? চিত্র হবে দুইটা। প্রতিটা কার্বনের জন্য আলাদা আলাদা চিত্র, আমরা সবাই জানি। কার্বন দুইটা মানে চিত্র হবে দুইটা। তার মানে এটার জন্য একটা সরলরৈখিক চিত্র, এটার জন্য একটা সরলরৈখিক চিত্র। খেয়াল করি, এই দেখেন এটার জন্য একটা সরলরৈখিক চিত্র আমাদের রাখতে হবে, আবার এটার জন্য একটা সরলরৈখিক চিত্র আমাদের রাখতে হবে। এবার খেয়াল করি, একটা কার্বনে অসংকরিত কয়টা? দুইটা। তার মানে আমার অসংকরিত দেখাই দিতে হবে। এই যে একটা অসংকরিত, আবার কালোটা একটা অসংকরিত। আবার খেয়াল করি, এই দেখেন যেহেতু এই যে একটা কার্বন অসংকরিত কয়টা? দুইটা। তার মানে এই যে আমার অসংকরিত দুইটাকে দেখাই দিতে হবে। এবার আপনি চিত্রর আইডিয়া পাইতেছেন, রাইট? আপনি চিত্রর আইডিয়া পাইতেছেন, তার মানে আমাদের চিত্রটা আঁকতে হবে। এন্ড দেখেন কার্বন কার্বনের মধ্যে কিন্তু লিঙ্ক আপ আছে, তার মানে আমি কিভাবে আঁকবো? এদেরকে এক্স অক্ষ বরাবর মানে পাতার করে আঁকবো। খেয়াল করি আমাদের আঁকা, তাহলে আমরা স্টার্ট করে দিই, আমাদের আঁকা স্টার্ট করে দিই। খেয়াল করেন এই কার্বনের জন্য সরলরৈখিক চিত্র কিরকম, আবার এই কার্বনের জন্য সরলরৈখিক চিত্র কিরকম? দেখেন এদের মধ্যে লিঙ্ক আছে, এই যে দেখেন এদের মধ্যে লিঙ্ক আছে। এবার খেয়াল করি, এই কার্বনের জন্য অসংকরিত কয়টা? দুইটা। এই কার্বনের, আচ্ছা অসংকরিত দুইটা দিচ্ছি। এই যে লালটা হচ্ছে একটা অসংকরিত, আবার নীলটা হচ্ছে একটা অসংকরিত। আবার এই কার্বনের জন্য অসংকরিত কয়টা? দুইটা। এই কার্বনের জন্য অসংকরিত কয়টা? তাহলে দুইটা হবে। তাহলে খেয়াল করি, এই যে দেখেন নীল আর নীল মিলে একটা অসংকরিত, লাল আর লাল মিলে একটা অসংকরিত। তাহলে নীল নীলে কি হবে? নীল নীলে নীলাম্বার মানে হচ্ছে নীল নীলে আসলে পাই হবে, আর আমাদের লালে লালে মিলে একটা পাই হবে, লালে লালে মিলে একটা পাই হবে। আর আমরা জানি এই যে যেহেতু এটা মুখোম মানে সামনাসামনি আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সিগমা। খেয়াল করে আমরা জানি, সবাই জানে আগে থেকে, ত্রিবন্ধন মানে হচ্ছে একটা সিগমা আর দুইটা পাই, একটা সিগমা আর দুইটা পাই। দেখেন এই যে আমাদের একটা সিগমা দুইটা পাই। কি বলছি? হাইড্রোজেন নিজে থেকে মিলবে। হাইড্রোজেন, এই কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা? একটা। আপনি খেয়াল করেন এই কার্বনে জায়গাও আছে একটা, এই কার্বনে কি আছে? জায়গাও আছে আসলে একটা। হাইড্রোজেন এইটার সাথে কয়টা? একটা। এই কার্বনের জায়গাও আছে কয়টা? একটা। খেয়াল করি, নীল নীল নিচে দাগ দিয়ে মিলাই দিব, লাল লাল নিচে দাগ দিয়ে মিলাই দিব। একটু আগে যে ভাইয়া কোশ্চেন করছিল কিভাবে আঁকবো, একটাকে লম্বা করে আঁকবেন, একটাকে তেরা করে আঁকবেন, একটাকে পাতার করে আঁকবেন। আশা করি বুঝাইতে পারছি। সংকরিতটা যে সংকরিত মানে মেইন লাইন, সরলরৈখিক লাইনটা হবে পাতার করে মানে এক্স অক্ষ বরাবর, আর উলম্ব ভাবে মানে ওয়াই অক্ষ বরাবর রাখবেন হচ্ছে একটা অসংকরিত, আর একটু তেরা করে মানে হচ্ছে জেড অক্ষ বরাবর, মানে এই যে জিনিসটা অলমোস্ট এরকম। এই যে দেখেন, এই যে আমরা এক্স অক্ষ বরাবর রাখবো হচ্ছে সংকরিত, আর ওয়াই অক্ষ, আর এই যে এটাকে যদি জেড অক্ষ বলি, তাহলে এই ওয়াই আর জেড অক্ষ বরাবর রাখবো হচ্ছে আমরা অসংকরিত। তার মানে দুইটার জন্যই দুইটা আঁকবো, দেন আমরা ঠিক করে ফেলতে পারবো। আমরা একটু পরে একটা মাস্টার উদাহরণে যাব, মাস্টার পিস এক্সাম্পলে যাব। এইটা বুঝছেন কিনা এখনই আমাকে জানাই দেন, এইটা বুঝছেন কিনা এখনই আমাকে জানাই দেন। আমরা এখন যে উদাহরণটা সলভ করব, এইটা আমাদের মানে অন্যান্য কোনো স্টুডেন্ট করবে না, যেটা আমরা এখন এইখানে বসে করতে যাচ্ছি। সো একটু তাড়াতাড়ি আমাকে বলে দেন এই জিনিসটা বুঝছেন কিনা, এই জিনিসটা বুঝছেন কিনা এখন একটু বলে দেন। খেয়াল করেন এই জিনিসটা বুঝছেন কিনা এখনই একটু বলে দেন। আর যদি আপনি বুঝে থাকেন এখনো শেয়ার দিয়ে না থাকেন, কাইন্ডলি এখনই আপনি শেয়ার দিয়ে দিবেন। যদি বুঝে থাকেন তাহলে শেয়ার দিবেন, না বুঝলে শেয়ার দিবেন না, সমস্যা নেই। খেয়াল করি ভাইয়া, কাইন্ডলি এখনই আমাকে জানাই দিবেন যে আপনি বুঝছেন কি বুঝেন নাই, প্লিজ। মোজাম্মেল হক খান বলছে ভাই ক্লিয়ার, মুশফিকুর রহিম বলছে ভাই ক্লিয়ার, এনামুল ভাইয়া বলছে বুঝছি ভাই, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। শামিমা আপু বলছে জি ভাইয়া, মানে আমি আপনাকে বুঝাইতে পারছি, আসলেই অনেক খুশি লাগতেছে আপনাদেরকে বুঝাইতে পেরে। এখন আপনারা একটু কাইন্ডলি আরো কয়েকজন যারা যারা আছেন একটু জানাই দেন, একটু দম নেন। এখনকার এক্সাম্পল মানে আমরা যে মাস্টারপিস এক্সাম্পলের কথা বলতেছি, ওইটার জন্য সবাই একটু প্রিপেয়ার হন, মেন্টালি প্রিপেয়ার হন, ফিজিক্যালি প্রিপেয়ার হওয়া লাগবে না। নিপা আপু বলছে বুঝছি, থ্যাংক ইউ নিপা আপু, আমি আপনাকে বুঝাইতে পারছি। এখনের উদাহরণের জন্য মেন্টালি প্রিপেয়ার হন, বারবার বলতেছি। এরকম উদাহরণ নর্মালি মানে সুস্থ স্বাভাবিক মানুষরা করবে না, পারবে না। আমরা ইনশাল্লাহ ওইগুলো করে দেখাবো, পেরে দেখাবো।
এখন একটু আমাকে জানায় দেন যে আপনারা বুঝছেন কি বুঝেন নাই, বাকিরা একটু কাইন্ডলি তাড়াতাড়ি রেসপন্স করেন। ক্লাস আমি প্রায় শেষ করে ফেলছি, আমি জাস্ট আর একটা উদাহরণ দেখাবো, ওই উদাহরণ দেখানোর শেষে আমি মোটামুটি আজকের জন্য বিদায় নিব। তো আমরা কাইন্ডলি দেখব যে আপনারা বুঝছেন কি বুঝেন না, একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানান। আচ্ছা, সব আসতে থাকুক, মানে কমেন্টগুলো আসতেছে, হয়তো আমরা একটু পরে চেক করব। এখন আমরা পুরো বোর্ডটা মুছে দিব, আমাদের জন্য নতুন এক্সাম্পল রেডি করি। আসেন আপনাদের জন্য একটা নতুন এক্সাম্পল রেডি করি। পুরো বোর্ড আজকের মতো মুছে দিলাম, একটা উদাহরণ দেখব, তারপরে সবাই বাসায় চলে যাব, মানে সবাই বাসার মধ্যে আছি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমাদের উদাহরণটা। সে CH3 C ডাবল বন্ড C ট্রিপল বন্ড CH। আচ্ছা, এইটার সংকরায়ন আমরা এখন করব, আমাদের টার্গেট হচ্ছে এইটার সংকরায়ন এখন করা। তো আপনার ঘাবড়ানোর কোনো কারণ নাই, যেহেতু আমি আছি, তো আপনি টেনশন মুক্ত থাকেন। আমরা একটু চেষ্টা করবো এটা সংকরায়ন। আমি একটু এজগুলো ঠিকঠাক করে দিই, এজগুলো একটু ঠিকঠাক করে দিই। দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে একটু নিচে রাখতে হবে। এই যে এইটা হচ্ছে আমাদের এখনকার উদাহরণ, আমরা এইটার সংকরায়ন করব। ঘাবড়ানোর কোনো কারণ নাই, যেহেতু আমি আছি, সো টেনশনের কোনো কারণ নাই। ফোনটা এখন কি বোঝা যায় না? এখন আশা করি বোঝা যাওয়ার কথা। একটা মিনিট, আমি একটু চেক করতেছি, হয়তো আমি বেশি উপরে লিখে ফেলছি। এখন আশা করি দেখা যাবে। দেখা যাচ্ছে না, এখন মনে হয় দেখা যাবে। খেয়াল করি, হ্যাঁ এখন দেখা যাবে। এখন দেখা যাচ্ছে। এইবার খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টাস্ক। যারা আজকের পুরো ক্লাস বুঝছেন তাদের জন্য এটা বোঝা একদম সহজ, একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবেন। খেয়াল করেন, এই কার্বনের মধ্যে কোনো ডাবল বন্ড আছে না? কোনো ডাবল বন্ড নাই। তার মানে এই কার্বনে কোন সংকরায়ন দিতে মন চাইতেছে আপনার? এই কার্বনের মধ্যে sp3 সংকরায়ন দিতে মন চাচ্ছে। এই কার্বনে কি ডাবল বন্ড আছে? এই কার্বনে একটা সিঙ্গেল একটা ডাবল, আমরা ডাবলকে প্রাধান্য দিব। তার মানে এই কার্বনের সংকরায়নটা হচ্ছে sp2। আবার খেয়াল করি, এই কার্বনের মধ্যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড দুইটাই আছে, তার মানে এই কার্বনে হচ্ছে আমাদের sp2 হবে, মানে ডাবল বন্ড প্রাধান্য পাবে। আবার একটু খেয়াল করি, এই কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, কে প্রাধান্য পাবে? ট্রিপল বন্ড প্রাধান্য পাবে, তার মানে sp। আবার এই কার্বনের মধ্যে ট্রিপল বন্ড আছে, সিঙ্গেল বন্ড আছে, আমরা কে প্রাধান্য পাবে? ট্রিপল বন্ড। আমরা সবাই জানি একক বন্ধন মানে sp3, দ্বিবন্ধন মানে sp2, ত্রিবন্ধন মানে sp। এন্ড আমরা এইগুলা নিয়ে আসলে এখন কি করব? খেলাধুলা করব। সো ট্রাই করি। এখন আশা করি সব দেখা যাচ্ছে। জি ঠিক আছে, এখন ঠিক আছে, দেখা যায় তো। আচ্ছা ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন হচ্ছে আমরা আমাদের আজকের ফাইনাল টাস্ক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইনাল টাস্ক। আমরা খেয়াল করব, দেখেন আমি আবার বলতেছি, দেন শুরু করে দিচ্ছি। এই দেখেন, এটার মধ্যে কোনো প্রকার ডাবল বন্ড নাই, তার মানে sp3। এটার মধ্যে কোনো প্রকার একটা সিঙ্গেল একটা ডাবল, তার মানে sp2। এটার মধ্যে একটা ডাবল মানে sp2, এটার মধ্যে একটা sp, এটার মধ্যে sp। আচ্ছা খেয়াল করেন, আমরা আরেকটা কথা একটু সাইডে লিখে দিচ্ছি। আমরা জানি sp3 মানে কোনো অসংকরিত না, কোনো অসংকরিত নাই, অসংকরিত। আচ্ছা এটা মনে একটু করে লিখে ফেলছি না? আচ্ছা ঠিক আছে, তাহলে sp3 মানে 0 অসংকরিত, মানে হচ্ছে একটা অসংকরিত না। sp2 মানে হচ্ছে একটা অসংকরিত, আর sp মানে হচ্ছে দুইটা অসংকরিত। খেয়াল করি, আমরা একটু লিখে ফেললাম, sp3 মানে একটা অসংকরিত নাই, sp2 মানে একটা অসংকরিত, আর sp মানে দুটো অসংকরিত। এতক্ষণ আমরা শিখছি এগুলা, সো খুব একটা কঠিন জিনিস না। এবার খেয়াল করি, আমরা চিত্র আঁকা শুরু করতেছি। সবাই রেডি?
দেখেন এই কার্বন sp3 মানে এই কার্বনের জন্য একটা sp3 চিত্র হবে, তাহলে কিরকম হবে দেখতে খেয়াল করেন। এই কার্বনের জন্য একটা sp3, তার মানে এই কার্বনের জন্য একটা sp3 চিত্র আঁকছি। এবার এই কার্বনের জন্য sp2 মানে কিরকম ভাইয়া? sp2 মানে হচ্ছে ত্রিকোণাকার রাইট? তার মানে আমরা ত্রিকোণাকার আঁকবো, বুঝতেই পারতেছেন অনেক বড়, তাই আমরা একটু ছোট করে আঁকতেছি। আবার খেয়াল করেন এই কার্বনের জন্য কিরকম? ত্রিকোণাকার, তার মানে আমরা ত্রিকোণাকার রাখতে হবে যে কোনো এক সাইডে। খুব ভালো মতো খেয়াল করি। খেয়াল করেন এই যে দেখেন আমাদের কিন্তু আমরা কিন্তু সামনে আগে গেছি, খুব ভালো মতো খেয়াল করেন। এই কার্বন হচ্ছে চতুস্থলকীয়, তার মানে আমি চতুস্থলকীয় দেওয়ার চেষ্টা করছি। দেখেন এই যে এটা আমাদের চতুস্থলকীয় শেপ, এটা হচ্ছে আমাদের ত্রিকোণাকার শেপ। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ত্রিকোণাকার শেপ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এরপরে এই কার্বন মানে এই কার্বনের সাথে এই কার্বন, আমাদের কিন্তু 3টা কার্বন হয়ে গেছে, 1 2 3, মানে আমি একটু লিখে দিচ্ছি 1 2 3, এই 3টা হয়ে গেছে। এরপরে এই কার্বন কি? sp মানে কি? সরলরৈখিক। তার মানে আমি একটু 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 ঘুরে আঁকতেছি। আচ্ছা আমি একটু এই সাইড থেকে আঁকি তাহলে সুবিধা হবে। এই কার্বনের জন্য হচ্ছে সরলরৈখিক, তার মানে এই যে একটা সরলরৈখিক, দেখেন দেখা যাচ্ছে না? এই কার্বন হচ্ছে সরলরৈখিক, এই কার্বন হচ্ছে সরলরৈখিক। আবার এর পরের কার্বনটা হচ্ছে সরলরৈখিক, তার মানে আচ্ছা এই সাইডে না আঁকে আমি নিচে আঁকি তাহলে সুবিধা হবে। ওই সাইডে দেখা যাবে কিনা আমি বুঝতে পারতেছি না। একটু খেয়াল করি, এই কার্বন হচ্ছে সরলরৈখিক 4 নম্বর কার্বনটা, এন্ড পরের কার্বনটা হচ্ছে সরলরৈখিক, মানে এটার সাথে কানেকশন থাকবে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের চিত্র। খেয়াল করি যেহেতু sp2 দুই জায়গায় আছে, এই দুই জায়গায় কয়টা করে অসংকরিত? একটা করে অসংকরিত, মানে আমাদের দিয়ে দিতে হবে। তাই দেখেন এটা হচ্ছে আমাদের sp2, তার মানে আমাদের অসংকরিতটা দেখাই দিলাম। এটা হচ্ছে আমাদের sp2, তার মানে আমাদের অসংকরিতটা দেখাই দিলাম। এবার খেয়াল করি চিত্রটা কিরকম হবে। এখানে দাগ হবে, এখানে দাগ হবে, মানে এটা হচ্ছে আমাদের পাই। খেয়াল করি এবার হচ্ছে sp, এবার হচ্ছে sp মানে কয়টা করে অসংকরিত থাকে? 2টা করে, তার মানে এই যে আমি দাগ দিলাম একটা, আর হচ্ছে নীল দিয়ে তেরা করে একটা দিলাম। আবার খেয়াল করি এই কার্বনের জন্য এই যে লাল একটা আর হচ্ছে নীল দিয়ে একটা দিলাম। আমি ছোট বোর্ড তো এই জন্য আসলে কমফোর্ট ফিল হচ্ছে না অনেকের। খেয়াল করি এবার লালে লালে একটা পাই আর নীলে নীলে একটা পাই। আমি মনে হয় বুঝাইতে পারছি। খেয়াল করি খুব ভালো মতো, যারা এই ক্লাসটা প্রথম থেকে করতেছেন তারা আশা করি পুরোটা বুঝছেন। আচ্ছা এটার বন্ধন কোণ কত হবে? এটার বন্ধন কোণ আসলে ওইরকম ভাবে আমরা মাপি না, এটার বন্ধন কোণ আমরা ওইরকম ভাবে মাপি না, এটা আসলে আলাদা আলাদা করে মাপতে হয়, এটা আসলে আলাদা আলাদা করে মাপতে হবে। আচ্ছা বিজয় আহমেদ বলছে বস, আচ্ছা ব্যাপারটা হচ্ছে বস হচ্ছে আপনারা যারা হচ্ছে একবার বলার পরেই বুঝে গেছেন। হ্যাঁ আমি আসলে টু বি অনেস্ট একটা সত্য কথা বলি, আমাকে যদি একবার বলা হইতো আমি কোনো সময় বুঝতাম না, আমার অনেকবার পড়ে তারপরে বুঝতে হইতো। আপনারা একবার দেখে যেভাবে বুঝতেছেন মাশাল্লাহ বস আপনারা ভাই। আচ্ছা নিপা আপু বলছে ভাই আপনার আগে রাখছি, থ্যাংক ইউ নিপা আপু। এটাই চাই সবসময়, এরকম ভাবে আমার আগে আগে করে ফেলবেন, তাহলে হচ্ছে গিয়ে বুঝতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আসলে পুরো জিনিসটা বুঝছেন। খেয়াল করি আশা করি যারা পুরো ক্লাসটা যারা দেখছেন তাদের আশা করি খুব একটা সমস্যা হওয়ার কথা না, ব্যাপারটা বুঝেন। এই যে এটা হচ্ছে একটা sp3 মানে হচ্ছে একটা চতুস্থলকীয়। আচ্ছা আমরা হাইড্রোজেন দিইনি এখন, দেখেন আর হাইড্রোজেন নিজে থেকে মিলবে। হাইড্রোজেন এখানে আছে 3টা, তার মানে আপনি এখানে 3টা হাইড্রোজেন দেন। দেখেন এই জায়গায় হাইড্রোজেন আছে একটা, এই দেখেন হাত যায় খালি জায়গা আছেও কিন্তু একটা, দেখেন খালি জায়গা আছেও কিন্তু আসলে একটা। এই জায়গায় হাইড্রোজেন আছে একটা, দেখেন এই যে খালি জায়গা আছে একটা। আবার খেয়াল করেন এই কার্বনে কোনো হাত খালি নাই, দেখেন আসলে এই কার্বনে জায়গাও নাই। আবার এই কার্বনে একটা খালি, এই যে দেখেন একবারে সাইডে দেখেন নিচে একবারে সাইডে আসলে খালি জায়গা আছে। আমি মনে হয় বুঝাইতে পারছি। যারা যারা বুঝছেন এখনই কাইন্ডলি ভাইয়াকে জানাই দেন। ভাইয়া বিজয় আহমেদ ভাইয়া sp-র জন্য কার্বনের বিশুদ্ধ ইলেকট্রন কয়টা আর sp2 এর কার্বনের বিশুদ্ধ ইলেকট্রন কয়টা? আমি কোশ্চেনটা মনে হয় ধরতে পারি নাই, আমি আরেকবার একটু কোশ্চেনটা পড়তেছি। আপনি এই পার্টটা বুঝছেন কিনা আমাকে একটু জানাই দেন, আমি সাইড হয়ে দাঁড়াচ্ছি।
আমি সাইড হয়ে দাঁড়াচ্ছি, আমি দেখতেছি, আপনি আপনার কোশ্চেন আমি পড়তেছি, আপনি একটু জাস্ট আরেকবার এই জিনিস, আপনি এই চিত্রটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। শিমলা আপু বলছে ভাইয়া খুব ভালো মতো বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। লাস্ট এসপিটা নিচেরটা যদি পাশে আঁকতাম তাইলে কি হইতো না? পাশে আঁকলে বলতে আপনি যদি এই সাইডে আঁকতেন, হ্যাঁ পাশে আঁকলে হইতো, বাট মানে আমি আসলে মানে এরকম ভাবে এই অভ্যস্ত, আপনি এই সাইডেও আঁকতে পারতেন, মানে আপনি এই যে খালি জায়গাতেও আঁকতে পারতেন। এনামুল বলছে ভাইয়া বুঝছি। মুশফিকুর রহিম বলছে জি ভাইয়া বুঝছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মুশফিকুর রহিম, থ্যাংক ইউ এনামুল, থ্যাংক ইউ শিমলা আপু, থ্যাংক ইউ বিজয় ভাইয়া। অবশ্যই পাশে আঁকলেও হইতো, পাশে আঁকলেও হইতো, কোনো সমস্যা নাই। আমি হয়তো একটু ঘুরায় ফেলছি, আমি ভাবছিলাম যে ওই সাইডটা আসলে ক্যামেরা দিয়ে দেখা যাবে না, আমি ভাবছিলাম ওই সাইডটা ক্যামেরাতে দেখা যাবে না, মানে হচ্ছে আমাদের, আপনারা তো ক্লাস করতেছেন, আমি তো ফোন রাখছি সামনে, তো ওইটা বোঝা যাবে না ভাবছিলাম, এই জন্য আসলে ওই সাইডে আঁকি নাই, আমি নিচে নিচে এঁকে ফেলছি। আচ্ছা, এই জন্য হয়তো জিনিসটা খুব একটা খারাপ লাগতেছে না, আবার ভালো লাগতেছে না। আচ্ছা, এবার একটু মাঝারুল হক ভাইয়া বলছে ভাইয়া অনেক ভালো বুঝছি, থ্যাঙ্কস ভাইয়া। আপনাকে থ্যাঙ্কস ভাইয়া, আপনি অনেক ভালো বুঝছেন, এই জন্য আমাকে থ্যাঙ্ক দিয়ে লাভ নাই। সাহেব ভাইয়া সোজা করে চিত্র আঁকলে কি হবে? হ্যাঁ ভাইয়া সোজা করে চিত্র আঁকলে হবে, ব্যাপারটা হচ্ছে আমার তো আসলে এখানে উপরে জায়গা নাই, যার জন্য আমি ওরকম আঁকতে পারি নাই। খেয়াল করবেন যাতে লিঙ্ক আপটা ঠিক থাকে, যেমন এই যে ত্রিকোণাকার, তো ত্রিকোণাকার মানে কি তিনজনের মধ্যে একটা গ্যাপ থেকেই যায়, তার মানে আপনি চাইলেও আসলে সোজা করে আঁকতে পারবেন না, একটা নিচে যাবেই, একটা নিচে যাবে। আপনি একটু খেয়াল করেন যে এই যে দেখেন, এই যে আমাদের ত্রিকোণাকার মানে কি, এই যে এরকম দেখতে না, এরকম দেখতে, তার মানে এইটা তো আগের কার্বনের সাথে আছেই। এখন আপনি চাইলেও কি এখানে দিতে পারবেন না, আপনার এইখানে অথবা এইখানে দিতে হবে, তার মানে আপনি চাইলেও আসলে কি করতে পারবেন না, সোজা করে আঁকতে পারবেন না, আপনাকে কি করতে হবে, একটু তেরা করে আঁকতেই হবে, এটা ন্যাচারাল। নিপাপু বলছে হচ্ছে আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ। সাহেব ভাইয়া সোজা চিত্র আঁকলে কি হবে? হ্যাঁ এটার উত্তরই তো মাত্র দিলাম। খেয়াল করি, বিজয় ভাইয়া বলছে জি ভাইয়া থ্যাংক ইউ, বুঝতে পারছি, থ্যাংক ইউ বিজয়। মোজাম্মেল হক খান ভাইয়া বলছে বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোজাম্মেল। আচ্ছা, এটা আগের ক্লাস। আচ্ছা, যারা যারা মনে করেন এখন ক্লাসে জয়েন করবে তারা আসলে এরকম চিত্র দেখে আমাদের পাগল বলবে, এটা ন্যাচারাল, বাট আশা করি ক্লাসটা যারা প্রথম থেকে দেখছেন তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ তারা হচ্ছে কি আপনার যেহেতু প্রথম থেকে আমরা বেসিক ডেভেলপ করে আগাইছি, আশা করি এরকম এরকম হাজার হাজার কঠিন চিত্র দিলেও আমাদের পক্ষে খুব একটা সমস্যা হবে না চিত্রগুলো ধরতে, খুব একটা সমস্যা হবে না চিত্রগুলো ধরতে। সামনে সামনে বলছে অনেক থ্যাঙ্কস ভাইয়া, আপনাকে অনেক থ্যাঙ্কস, আপনি অনেক সময় নষ্ট করে আমাদের এখানে আমাদের সাথে জয়েন করেছিলেন অ্যান্ড ভালো মতো বুঝছেন, এই জন্য ভাইয়ার তরফ থেকে আপনাকে থ্যাঙ্কস। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা একেবারে প্রায় শেষ মোমেন্টে এসে পড়ছি, আমরা মোটামুটি প্রায় প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো ক্লাস নিয়ে ফেলছি। খেয়াল করি জিনিসটা হচ্ছে আমাদের গত 2 দিনের টার্গেট ছিল আপনাকে শঙ্করায়ন জিনিসটার সাথে খেলা শেখানোর, মানে শঙ্করায়ন জিনিসটা যে আসলেই সহজ একটা জিনিস, এই পার্টটা যাতে আপনি বুঝতে পারেন, এই জন্য আমাদের টার্গেট ছিল শঙ্করায়নটা এমনভাবে শেখানো যাতে করে আপনার বেসিক ডেভেলপ হয়, আপনি শঙ্করায়নটা খুব ভালো মতো বুঝতে পারেন, যাতে করে আপনার জন্য অনেক বেশি ইজি হয়। ভাইয়া এই টপিক কি শেষ? ব্যাপারটা হচ্ছে শঙ্করায়ন শেষ হয় নাই। বিজয় একটা অনেক সুন্দর কথা বলছে, সেটা হচ্ছে জটিল যোগের শঙ্করায়ন কি পড়াবেন না? হ্যাঁ, জটিল যোগের শঙ্করায়ন অবশ্যই পড়াইতে হবে, কারণ জটিল যোগের শঙ্করায়নটাই পরীক্ষায় আসে, আর এখান থেকে আসে ভেসপার তত্ত্ব। এখন আপাতত বলা যাচ্ছে না জটিল যোগের শঙ্করায়নের উপর ক্লাসটা ঠিক কবে হবে, আশা করি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব জটিল যোগের উপর ক্লাসটা, সবাই দোয়া করবেন। শিমলা আপু বলছে ভাই এই টপিকটা কি শেষ নাকি? না আপু, এই টপিকটা শেষ হয় নাই, এই টপিকের অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন আছে, মানে হচ্ছে এই টপিক এইখান থেকে আপনি মোটামুটি একটা গ নাম্বার পেয়ে যাবেন আশা করি। আর হচ্ছে আমাদের প্রায় এইখান থেকে একটা ভেসপার তত্ত্ব আছে, আমাদের বিএসইপিআর তত্ত্ব বলি এটাকে আমরা, ওই ভেসপার তত্ত্বটা আমাদের এখান থেকে এটার অ্যাপ্লিকেশন এটা লাগে, ওইটা আমরা ইনশাল্লাহ শিখাই দিব কোনো একটা ক্লাসে। তারপরে বিজয় যেটা বলছে জটিল যোগের সংকরায়ন, ওইটা অনেক বেশি জরুরি জিনিস, জটিল যোগের সংকরায়নটাও শিখাই দিব। বাট ব্যাপারটা বুঝেন, ভেসপার তত্ত্ব বা জটিল যোগের সংকরায়ন এই দুইটা জিনিস বুঝতে গেলে আপনাকে অবশ্যই এই সংকরায়ন শিখতে হবে। তার মানে আমরা গত 2 ক্লাসে আমাদের টার্গেট ছিল সংকরায়নের বেসিক ডেভেলপ করে তারপরে সংকরায়নে পা দেওয়া অ্যান্ড সংকরায়নটাকে নিজের মধ্যে ফিল করে বোঝার। আশা করি আমি আপনাদের মধ্যে ওই ফিলটা আনতে পারছি যে আসলে সংকরায়ন জিনিসটা অনেক সহজ, যতটা কঠিন আমরা আগে ভাবতাম ঠিক ততটাই সহজ আমরা এখন ভাববো। খেয়াল করেন, আপনি জাস্ট নিজেকে এরকম ভাবে দাঁড় করাবেন যে গত 2 ক্লাস আগের আপনি আর এখনের 2 ক্লাস পরের আপনি, মানে হচ্ছে সংকরায়ন শিখার আগে আপনি সংকরায়নকে কিরকম মনে করতেন আর সংকরায়ন শিখার পরে আপনি নিজেকে এখন কিরকম ফিল করেন। মানে আমি যদি আপনাকে সংকরায়নটা শিখাইতে পারি তাহলে আমি সার্থক। অ্যান্ড সবাই দোয়া করবেন যাতে করে খুব তাড়াতাড়ি আমরা নতুন নতুন টপিকের উপর ক্লাস নিতে পারি বা সংকরায়নের উপর আরও ক্লাস নিতে পারি। আজকে এতটুকুই থাকুক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এখানে ক্লাসে বসে রেসপন্স করার জন্য, খুব ভালো মতো ক্লাসটা করার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট করে। অ্যান্ড অবশ্যই যারা যারা শেয়ার করছেন তাদের জন্য বিশেষ ধন্যবাদ। অ্যান্ড যারা যারা দেখতেছেন, স্টিল এখনও যারা দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তারা আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা খুব তাড়াতাড়ি পরের কোনো একটা টপিকে আমাদের দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।